বাস্তবতার বাইরে, কল্পনার আড়ালে অনেক কিছুই ঘটে থাকে। হয়তো আমরা সবকিছু দেখি না, হয়তোবা সবকিছু চোখে পড়ে না, তবুও ঘটে যায় অনেক কিছুই। কিছুই অবাস্তব না। দেখি না বলেই যে ঘটে না, এমন তো না। এমন অনেক ঘটনাই আছে যা আমরা হয়তো দেখি না, কিন্তু ঘটে। এমনই একটি ঘটনা ঘটেছিল আমার বন্ধু আরিফের সাথে। সে এবং তার বন্ধুরা বান্দরবনের বিখ্যাত বগা লেকে যখন ঘুরতে গিয়েছিল, তখন ব্যাপারটা ঘটেছিল। কি ঘটেছিল সে রাতে? ভয়ঙ্কর কোনো কিছু? হয়তো কোনো একটা যুক্তি থাকবে সব কথারই। তো দেখি ওদের কি ঘটেছিল, কি হয়েছিল। সম্পূর্ণ একটি বাস্তব ঘটনা। আপনারাই বিচার করুন, আসলেও কি সেটার পিছনে কোনো কিছু ছিল, বা না থাকাই বা কি এমন যুক্তি থাকতে পারে। সো লেটস গো। তো এই বছরই জানুয়ারির দিকে অথবা ফেব্রুয়ারির দিকে আমি ট্যুর দিয়েছিলাম। তো সেটা বান্দরবন ছিল। হ্যাঁ। বান্দরবনের বগা লেকের মধ্যে আমি কিছু, মানে এটা অ্যাকচুয়ালি সাইন্টিফিক্যালি ভাষাটা বলা হয় প্যারানর্মাল অ্যাক্টিভিটি। আর আচ্ছা। আমাদের ইসলামিক ভাষায় যেটা বলি আমরা, যে আমি আগে জিনের বলিস না। মানে বলে ওদের এখানে সাইন করে আমরা ভিতরে ঢুকি বগা লেকের এখানে। আর বগা লেকের যেখানে টুরিস্ট স্পট, তো সেখানে সিএম দিদিরা আমার যারা যাদের তত্ত্বাবধানে যাত্রা আমরা ছিলাম, যার স্কটেজে ছিলাম আমরা, যার কটেজে ছিলাম, সে তার নাম সিএম দিদি। তো সিএম দিদির আন্ডারে আমরা ওনার একটা কটেজে ছিলাম, যে কটেজটা ছিল বগা লেকের একদম সাথে। এবং কটেজটা বিবরণ দিতে গেলে বলা যায় যে কটেজটা ছিল চারিদিকে বেড়া দিয়ে বেড়া দিয়ে রাখা, আর উপরে টিন, যার নিচটা ছিল একটু মা 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 মাচাং টাইপের, হালকা নিচে বাঁশ আর নিচে বেড়া আর কি। তো আমরা যে কটেজে ছিলাম সেই কটেজটা একদম বগা লেকের একদম পাড়ে, একদম সাথেই, যেখান থেকে আমাদের ঘরের মধ্যে দুটো রুম ছিল, মাঝখানে একটা বেড়া, সামনে আর একটা ছোট বারান্দা। কিন্তু ওই বারান্দায় দাঁড়িয়ে আমরা অবশ্যই বগা লেকের যে সৌন্দর্যটা দেখতে পারতাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং ছিল, আমরা বারান্দায় দাঁড়িয়ে আমি ইচ্ছা করলে এক লাফে আমরা বগা লেকের পানিতে চলে যেতে পারবো, এমন একটা পরিবেশ ছিল। বাহ। তো ওটা আরো ইন্টারেস্টিং ছিল। তো সেই কারণে আমাদের আরো বেশি ভালো লাগছিল। তো স্বাভাবিক আমাদের প্ল্যান ছিল যে রাত্রেবেলা আমরা সন্ধ্যার পরে আমরা বারবিকিউ করব। করার পরে আমরা রাত্রেবেলা বারবিকিউ করে আমরা তাড়াতাড়ি ঘুমায় যাবো, কারণ সকালে আমাদের দোকানে যেতে হবে নেক্সট ডে তে। তো আমরা বিকালের পরে শ্যাম দিদি খাবার খেয়ে আমরা সন্ধ্যার দিকে আমরা বারবিকিউ করলাম। বারবিকিউ করার পরে আমরা যে বারবিকিউ যে মাংসগুলো, মুরগির মাংসগুলো, কাঁচা মাংস, পুরানো মাংস, ওগুলো আমরা আমরা চিন্তা করলাম যে আমরা রুমের মধ্যে গিয়ে, মানে আমাদের কটেজে যেটা বগালেকের সাথে, ওখানে গিয়ে বসে আমরা খাবো ভিতরে। তো আমাদের যে প্ল্যান ছিল, ওই প্ল্যান অনুযায়ী আমরা বগালেকে কটেজের পাশেই আমরা ভিতরে নিয়ে, আমাদের বারান্দা ছিল এখানে, সেখানে বারান্দার মধ্যে বসে আমরা সবাই একসাথে 9 জন বসে খাচ্ছিলাম। আচ্ছা। তো খাওয়ার পরে খাওয়ার ওইখানে আবার একটা ফ্যাক্ট ছিল, যেখানে আমাদের সাথে যে মেয়েটা ছিল সে আবার আপনাদের তোমার চুল খোলা ছিল, চুল খোলা থাকা অবস্থায় সে বারান্দায় বসেছিল। ওইটাও একটা আমাদের ধার্মিক দিকে যদি চিন্তা করি, এটাকে অনেক বড় ফ্যাক্ট এমন কিছু আসল করার পিছনে। তো মেয়েটা চুল খোলা রেখে বসেছিল। তো ওখানে বসে আমরা সবাই মিলে খাচ্ছিলাম একটা বারান্দার মধ্যে সবাই বসে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। চারিদিকে পরিবেশটা আসলে অনেক অন্ধকার ছিল তখনও, মানে তখন থেকে যখন শুরু হয়েছে আর কি। তো এতটাই মানে পরিবেশটা অনেক ঠান্ডা। স্বাভাবিক আমরা কিন্তু একটু শীতের সময় গেছিলাম। তো যে তাতে করে আমাদের একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। তো চারিদিকে একটু অন্ধকার, অনেক বেশি অন্ধকার, আশেপাশে তো পাহাড় দিয়ে ভর্তি। তো আমরা খাবার খেয়ে আমরা তো যার যার মতো, কেউ স্মোকিং করতেছিল, কেউ কথা বলতেছিল, কেউ আড্ডা করতেছিল, মানে এমন কিছু একটা সামথিং চলতেছিল সবার মধ্যেই। তো খাওয়া দাওয়া শেষ করে আর যাদের যাদের অন্যান্য কাজ ছিল করার, যেমন কেউ কেউ আবার অ্যাডিক্টেড ছিল, তারা একটু কিছু নেশা পানি করছে, যেমন গাঁজা খাইছে কেউ। তো স্বাভাবিক। তো সবচেয়ে ইন্টারেস্টিং এই জিনিসগুলোই ছিল এরকম যে যে খাইছে ও আবার একটু অ্যাডিকশনের মধ্যে ছিল। হ্যাঁ, ও আবার গাঁজা খাইছে একটু হালকা, তো বেশি খায় নাই। ও আবার বিষয়টা খাওয়া হয়নি ওর গাঁজা, তো ও আবার রিসেন্টলি সবসময় খায় না, ও আসলে হঠাৎ করেই খাইছে ওই দিন। খাওয়ার পরে আমরা কিন্তু অ্যাকচুয়ালি মাঝখানে পয়েন্টটা ছিল কি, আমরা কিন্তু মাংসগুলো খেয়ে, পোড়া মাংসগুলো খেয়ে কিন্তু আমরা
ওখানে যতগুলো হাড্ডি ছিল, তো ওই হাড্ডি গুলো কিন্তু আমরা একটা বলের মধ্যে রেখে দিয়েছিলাম, যে বলের মধ্যে আমরা খাইছি। তো ওটা কি যখন বারান্দায়? আমরা হ্যাঁ, বলের মধ্যে রেখে দিয়েছিলাম আমরা। বলের মধ্যে যে রেখে দেওয়ার পরে আমরা ওগুলো ওখানে রেখে আমরা ভিতরে ঢুকে আমরা সবাই ঘুমানোর প্রস্তুতি নিছিলাম। যেহেতু আমরা যারা যারা অ্যাডিকশন ছিল তারা অ্যাডিক্টেড কাজটা শেষ করে এখন ঘুমানোর প্রস্তুতি, ওগুলো এখানেই আছে। আমরা এখানে এগুলো চিন্তা করিনি যে অ্যাকচুয়ালি আমরা এই সব কারণে হয়তো বা কোনো একটা কারণে আমরা এগুলো ফেস করতে পারি। তো যেহেতু আমরা সবাই ঘুমানোর প্রস্তুতি, সবাই ঘুমাইতেছিল, ঘুমানোর প্রস্তুতি নেওয়ার পরে আমরা যখন সবাই ঘুমাই যাই, এক রুমে 5 জন, আরেক রুমে 5 জন। তো আমাদের যে রুমে 5 জন আমরা ছিলাম, আমি যে রুমে ছিলাম সেখানে রাকিবও ছিল, এবং ওইটার সাথেই ছিল বেড়ার যে ঘরটা, বেড়ার বারান্দা থেকে ঘরে ঢোকার জন্য যে ভেড়া থাকে, একটা দরজা থাকে, ওই দরজার গেটটা ছিল ওইদিকে আমরা যে রুমে ছিলাম। তো স্বাভাবিক আমরা ঘুমানোর সময় এটা খোলা আছে, তো এখন ঠান্ডা বাতাস আসতেছে, তো আমরা সবাই মোটামুটি শুয়ে পড়ছি, কিন্তু ডাকের ভিতরে দাঁড়ায় ছিল তখন কোনো রকম কারণে। যাই হোক, তো ও অবশ্যই নেই, তো আমরা সবাই শোয়ার পর আমরা ওরে বললাম যে রাকিব যা গেটটা আটকে দিয়ে, ও বেড়ার গেট আটকে দিয়ে। তো যখন গেট আটকাইতে গেল, ও ওর দেখলাম মিনিমাম ও প্রায় 10-15 সেকেন্ডের মতো তোমার গেটটা নিয়ে নাড়াচাড়া করতেছে আর আটকে দিতে পারতেছে না। তা আমরা বললাম কি এতক্ষণ লাগে কেন গেট আটকেতে? পরে ও কি করলো, ওই পাশে চলে গেল, মানে বারান্দার দিকটা চলে গেল। রুমের মধ্যে থেকে এতক্ষণ সে বেড়াটাকে আটকানোর ট্রাই করছে, এরপরে আটকে দিতে পারতে বারান্দার দিকে সে বাইরে চলে গেছে, এবং কেন গেছে আমরা জানি না। আর আমার মনে হয় না যে বাইরে যাওয়ার কোনো মানে ছিল, কোনো কারণ ছিল, কারণ বেড়া কিন্তু ইচ্ছা করলে সে ঘর থেকেই আটকে দিতে পারত, ওইরকম সিস্টেম ছিল। তো সে কেন গেছে আমরা আদৌ জানি না। তো সে বাইরে গেল, বাইরে গিয়ে সে ওই বেড়াটাকে আটকানোর জন্য ট্রাই করলো। সে বাইরে গিয়ে কিন্তু বেড়াটা আটকে দেয়, মানে আমরা কিন্তু দেখি না বাইরে কি হইতেছে বারান্দায়। ও কিন্তু ওইখানে দাঁড়ায় কিন্তু মিনিমাম 10-15 সেকেন্ডের মতো ছিল। আমরা ওর টাকাটাকি করতেছিলাম যে কি করতেছে নাকি, ঘরে আয় ঘুমাবি। তো ও আসলে আবার ওই বেড়াটা খুলে আবার ভিতরে এসে আবার লাগাই দিছে। তো বেড়াটা ও বারান্দায় ঢুকার পরে, মানে বেড়ার কাজটা শেষ করার আগ পর্যন্ত ও খুব ফানি ছিল, খুব মজা ছিল, অনেক কথা বলতেছিল। ইভেন আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি কথা বলা, ফান করা ও ছিল 1 নাম্বার। তো আমরা সব ওরা নিয়ে অনেক মজা করতাম। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল, ও বারান্দা থেকে আসার পরে, মানে বেড়ার কাজটা শেষ করার পরে ও আর কোনো কথা বলেনি। ও জাস্ট ঘরে ঢুকেই মানে লাইটটা অফ করে শুয়ে যায়। ও তখন লাইট, সরি, মিস করছে একটা, যে তখন আমাদের রুমের মধ্যে একটা মাত্র সোলার লাইট ছিল, কোনো ফ্যান ট্যান ছিল না। তো তখন সোলার লাইটটা জ্বালানো ছিল। ও তখন গেটটা আটকে জাস্ট লাইটটা সুইচটা অফ করে হুট করে শুয়ে পড়ছে। আমরা কোনো কথা বলতে বলিনি তখন। হুট করে শুয়ে পড়ার পরেও আমরা সবাই মজা করতেছি, কথা বলতেছিলাম, কারণ সবাই এখানে অনেকেই আছে যে কয়েকজন নেশা করছে, তো ওরা অনেক নেশা ছিল, উল্টাপাল্টা কথা বলতেছে। তো রাকিব যেখানে ছিল ও নেশা করছে, তো ও কথা বলার দরকার ছিল অবশ্যই, কারণ তখন অনেক সময় পিনিকে ছিল, এমন একটা কথা আর কি। তো সবাই ওরা নিয়ে কথা বলে, রাকিব কথা বল, কথা বল। রাকিব আর কথা বলতেছে না, কারণ ও সবচেয়ে বেশি কথা বললে। আর যখন ও কথা বলতেছে না, তখন আমরা কি করলাম, ওর যে উইক পয়েন্ট, মানে ও যে অনেক কাতুকুতু কুতুকুতু আর কি, তো কুতুকুতুটা খুব বেশি হয়। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে কুতুকুতু দিই আমরা, এতে করে ওই লাভ হাল মারে উঠবো, মজা করবো, ফান করবো। হ্যাঁ। আমরা ওর অনেক কুতুকুতু দিলাম, আমি ওর দুই পাশেই ছিলাম, আশেপাশে ছিলাম। 5 জনের মধ্যে আমিও ছিলাম, আমিও চেষ্টা করছি ওর কুতুকুতু দিতে, দিছিও, কিন্তু ওর কোনো রেসপন্স ছিল না। পরে আমরা ওরা লাথি দিয়ে দিলাম। দেওয়ার পরে ওর কোনো রেসপন্স নাই। যেই ছেলে হাত ওর সামনে নিলে ও লাফ দিয়ে উঠে, ওই ছেলের আমরা ওর গায়ের মধ্যে শুশুরে দিতেছি, কিন্তু ওর এটা কোনো রেসপন্স নাই। আমরা সবাই অবাক হয়ে গেছি, তখনই অবাক হয়েছি যে কি রে। এরপর আমরা বুঝতে পারছি যেটা রায়ান, যেটা আমার প্রীতম তখন বলছিল, যে এটা আমরা ভাবছিলাম যে এটা ফান করে করতেছে, ওকে ফান করে করতেছে, তো কর, সমস্যা কি। আমরা ওর রেসপন্স না করে আমরা শুয়ে গেছি। তো অনেকেরই চোখে ঘুম ঘুম ভাব এসে পড়ছিল অনেকক্ষণ পরে, প্রায় জানি না আসলে কতক্ষণ পরে ছিল এটা। হঠাৎ করে আমি ফিল করি যে আমি সহ আর সবাই, বাকি সবাই ফিল করে যত করে বাড়িটা মানে আমাদের মাচাংটা কাঁপতেছে পুরো। এক ধরনের বলতে গেলে তো মাচাং ছিল, তো মাচাংটা কাঁপতেছে, ফুললি কাঁপতেছে। যখন কাঁপাটা শুরু হয় তখন আমরা খুব ভয় পাই। এরপরে আমরা চিন্তা করি যে কি করা যায়। অনেক জোরে কাঁপতেছিল। হ্যাঁ, পুরো অনেক জোরে কাঁপতেছিল, এবং আমরা পুরো একদম কলজে নাই হয়ে গেছিল তখনই, যে এত জোরে কাঁপতেছে মানে কি, আমরা তো ভাবছিলাম ভূমিকম্প হইতেছিল। এরপরে যখন পুরো মাচাংটা কাঁপা শুরু করছে, তখন আমাদের মধ্যে একজন বলল যে লাইটটা জ্বালা। আমি আবার লাইটের কাছাকাছি ছিলাম, তো আমি হুট করে দাঁড়ায়া শুয়েছিলাম, দাঁড়ায় আমি লাইটটা জ্বালায় দেখলাম যে রাকিব উল্টা হয়ে শুয়ে, যেটা ও তো উল্টা হয়ে শুয়েছিল, তো উল্টা হয়ে শুয়ে যে অবস্থা ছিল সেম অবস্থার মধ্যে শুয়ে আছে,
এবং ওর 2 হাত আর 2 পা কাঁপতেছে। এবং কাঁপতেছে মানে কি যে মাচাঙের যে মানে বেড মানে ফ্লোরের সাথে বাড়ি মারতেছে, এতে করে পুরো মাচাংটা কাঁপতেছে, মানে এত জোরে বাড়ি মারতেছে যে মানে পুরো মাচাং কাঁপতেছে। আর ওর পুরো বডি স্টিল আছে, বডি লড়তেছে না, কিন্তু শুধুমাত্র হাত আর পা লড়তেছে, আমার এখনো চোখে ভাসে যে সিনগুলা। তো তাও উল্টো হয়ে আসছে। আমরা তো মনে কর অনেক বেশি ভয় পাইছি, অনেকক্ষণ তাকাইছে ওদিকে, দিকে অটোমেটিক্যালি করতেছে মানে কোনো, আমরা ভাবছিলাম লাইট অন করলে চুপ হয়ে যাবো, ফান করতেছে, মজা করতেছে, লাইট জ্বালাইলাম চুপ হয়ে যাবো, কিন্তু চুপ হয় না, তখনও করতেছিল কন্টিনিউস। আমরা ওরা উল্টায় মানে উল্টায় ছিল, আমরা ঠিক করে বললাম যাই কি হয়েছে তোর, গালে একটা থাপ্পড় দিলাম কি হয়েছে তোর। তারপর অনেকক্ষণ পরে ও চেহারাটার মানে মানে কোন রকম মুখ দিয়ে কোনো কথা বলে না, কিন্তু একটা আওয়াজ করে তখন বন্ধ হয়ে গেছে। মানে ওর ও কি হাত পা, তাকায় ছিল? না না চোখ খুলে না তখন, মুখ বন্ধ, চোখ বন্ধ, থাপ্পড় খালি মারার পরে বন্ধ? হ্যাঁ থাপ্পড় মারার পরও বন্ধ, শুধুমাত্র মুখ দিয়ে খালি শেষ, মানে এমন একটা আওয়াজ করে জাস্ট ওর হাত পা নাড়ানো বন্ধ করে দিছে। আমরা ভাবছিলাম যে ভাই ওর, আমরা যতটুকু জানি যে আমাদের 5 জনের মধ্যেও আমরা মাথার মধ্যে আইডিয়া আছে যে মানুষ কিন্তু ঘুমের মধ্যেও এমন আছে, কেউ কারো লাথি দেয়, কেউ কথা বলে, কেউ হাঁটে, তো এমন অনেকই রোগ আছে এরকম। আমরা ভাবছি যে ঘুমের মধ্যে হয়তো বা ও এরকম উল্টা পাল্টা করছে। আর যেহেতু ও ওর অ্যাকচুয়ালি কি জানো, ওর কিন্তু এটা ফার্স্ট টাইম ছিল ঘর থেকে বাইরে, ঠিক আছে, ও কিন্তু কোনোদিনও এরকম বাইরে কোথাও দূরে থাকেনি রাত্রেবেলা। হ্যাঁ, আচ্ছা। তো এটা ওর ফার্স্ট টাইম ছিল। সেক্ষেত্রে আবার পাহাড়ি এলাকা, ওইটা ওর ফার্স্ট টাইম ছিল। আর আচ্ছা পরে বলবো নি ব্যাপারটা, এটা রেখে দিই। যাই হোক, পরে যখন আমরা তো হাসি হইছে যা আবার হইছে, এখন তো চুপ হয়ে গেছে, মানে এখন তো করতেছে না, তো আমরা সবাই বললাম ঠিক আছে লাইট অফ করে আমরা শুয়ে যাই, আবার সকালে উঠতে হবে, কেউ কারণ যাবো। তো লাইট অফ করে আবার শুয়ে গেছি, মানে ওকে বেশি হবে না 1 মিনিটের মাথায়, মানে আমাদের চিন্তা করার কোনো সুযোগই দেয়নি, 1 মিনিটের মাথায় হঠাৎ করে এবার আরো বেশি জোরে, এবার পুরো জোরে, তখন তো মনে কর 2 হাত 2 পা ছিল, এখন মনে কর যে ফুললি পুরো শরীর, মানে মনে হচ্ছে যে ওর শরীরে কেউ কারেন্ট শর্ট করছে। Just মানে কারেন্ট শর্ট করলে পুরো শরীর যেমন কাঁপে না এরকম, হ্যাঁ পুরো শরীর কাঁপতেছে। আর মনে কর যে পুরো মাথা তো মনে কর বাইরে, মনে হচ্ছে এখনই মনে হয় মাথা ভাঙা পড়ে যাবে এমন একটা অবস্থা, মানে একটা যেটা লিওনের ভাষায় আর কি অশ্বরিক শক্তি আর কি যেটা বলে। তো হ্যাঁ অশরীর শক্তি, যাই হোক। পরে এটা আমরা হঠাৎ করে আমরা বুঝতে পারছি যে এটা ওর মধ্যে হয়েছে। হুট করে আমি লাইট জ্বালালাম, সবাই আমরা যারা 5 জন ছিলাম, 4 জন আর কি, ওর বাদে 4 জনই আমরা ওরে ধরছি। কিন্তু আমরা তখনও ভাবতেছিলাম যে এটা আসলে ফান করতেছে, বিশ্বাস করবি তোরা? আচ্ছা আমি আচ্ছা। তখনও ভাবতেছিলাম যে ও ফান করতেছে, কারণ প্রথমবার আমরা ওটা ধরছি, থাপ্পড় মারছে, চুপ হয়ে গেছে, এর মানে কি ও ফান করছে, ঠিক আছে, মজা করছে। সেকেন্ড বার কিরে এখনো করতেছে তুই, কাহিনী কি? আমরা যখন ওরা ধরতে গেলাম, ও আমাদের ধাক্কা দিয়ে ফালা দিতেছে, মানে জাস্ট লাইক যে ওরে কেউ ধরে রাখতে পারতেছে না এমন একটা অবস্থা। আচ্ছা। এরপর মানে খুবই অন্যরকম অবস্থা ছিল, মানে ওরে কেউ ধরে রাখতে পারতেছে না এমন একটা অবস্থা। আমরা ভাবছি যে মানে ও বেশি ফাইজলামি করতেছে আমাদের সাথে। আমরা ওরে মানে আরো শরীর ধাক্কাতে শুরু করলাম, দেখি আমাদের ধাক্কা ঝাড়া মেরে ফালা দিতেছে। আমাদের মধ্যে একজন ছিল ইমন, হ্যাঁ নামটা, ও আবার আমি জানি না আসলে ওর এই ব্যাপারটা নিয়ে, পরে ওর সাথে কথা হয়েছে যে ওর আসলে এরকম কিছু ফেস করছিল আগেও কিছু ফেস করছে, যে কারণে ওর আগের অভিজ্ঞতা ছিল। সেক্ষেত্রে ও বুঝতে পারতেছিল তখন যে কিছু একটা হয়েছে, কারণ ও রাকিব এমন করা ছিল না, আর ও অনেক স্ট্রং একটা পোলা। যাই হোক, হ্যাঁ অভিজ্ঞতা ইমনের ছিল। অভিজ্ঞতা ছিল মানে কি, সাকিবের হ্যাঁ অভিজ্ঞতা ছিল, মানে তুই আমাদের আগে বলছিলি সাকিবের অভিজ্ঞতা ছিল। না, ইমনের কথাই বলছি। আমি ইমনের কথাই বলছি। সাকিবের বলছি কথা ইমনের অভিজ্ঞতা ছিল যে ইমন বুঝতে পারছিল যে ওর রাকিবের মধ্যে কিছু একটা আসছে, অথবা রাকিবের মধ্যে কোনো সেই চেঞ্জ আসছে। তো কারণ ইমন আগে ইমনের একটা ফ্রেন্ডের দেখছে, ইমনের এক কাজিনের দেখছে আর কি, এই কারণে। তো ইমন তখন বুঝতে পারতেছে যে কিছু একটা ঘটনা ঘটছে এখানে। তো ইমন কি করলো, রাকিবের মুখটা খুলছে, রাকিবের মুখটা খুলে দেখলো যে কি যে ওর দাঁত দুইটা একসাথে লাগা দিছে। ও কিন্তু তখন স্টিল চোখ খুলেনি। সবচেয়ে মানে পয়েন্ট হলো যে ও তখন ও কিন্তু হাত নাড়ানাড়ি করতেছে, ছোড়াছুড়ি করতেছে, ও তখনও চোখ খুলে নেই, চোখ খুলতে পারতেছে না। আমরা ও রাকিব ইমন যখন মুখটা খুলছে, মুখটা খোলার পর দেখলো যে দাঁত দুইটা একসাথে আটকে আছে, এর মানে হলো তখন ইমন বলতেছে যে ওরে ধরছে, ওরে ধর তোরা সবাই। আমরা তো তখন মনে কর যে অবস্থা কাহিল আমাদের, কি করে ধরছিস কি, ধরছে মানে কি, তোরা হাত পা ধর ওর আগে। আমরা তাড়াহুড়া করে কি করলাম, 4 জন মিলে হাত পা ধরলাম। হাত পা ধরার পর ও ধরে রাখতে পারতেছে না, ফালা দিতেছে এমন একটা অবস্থা। তাড়াতাড়ি করে ইমন কি করলো, মুখের দাঁতটা নিয়ে দুইটা দাঁত আলাদা করলো,
আলাদা করে মানে তোমার গুলো কি আমি ধরে রাখতে পারতেছি না। সাকিব মানে আমাদের একটা ফ্রেন্ড ছিল এখানে সাকিব, তো বলছে সাকিব ধরে রাখতে পারতেছি না, তাড়াতাড়ি করে মুখে কিছু দে, আমার কামড় দিল, আমার কামড় দিল। হ্যাঁ, ওর যত শক্তি ছিল মুখের সব শক্তি দিয়ে ওর দুইটা দাঁত একসাথে লাইগা দিছে। তো ইমন ওর সব শক্তি দিয়ে দুইটা দাঁত আলাদা করছে। আলাদা করার পরে আমরা কি কি দিব মুখের মধ্যে, কারণ ইমন পারতেছে না। তাড়াহুড়া করে আমরা কি করলাম, বোতলের মুখা ছিল, বোতল ছিল, আমরা পানি খেয়েছিলাম, তো বোতলের মুখাটা আমরা একজন বুদ্ধি করে মুখের মধ্যে দিয়ে দিলাম। তো ও এটা কামড়ে ধরে রাখছিল, মানে স্টিল ও চাইতেছিল যে ওর দুইটা দাঁত একসাথে করার জন্য। আচ্ছা, এটার জন্য তোরা এটা খুলতে চাইছস কেন? হ্যাঁ হ্যাঁ, ভালো কোশ্চেন। আচ্ছা, এটার রিজনটা কি আসলে আমি নিজেও জানি না। পরে ইমনে জিজ্ঞেস করছিলাম, ইমন বলছে যে যদি কোনো একটা মানে কোনো একটা আধ্যাত্মিক কিছু অথবা আমাদের যেটা বলে সুপার ন্যাচারাল জিন, যদি কেউ যদি জিন করে যদি কোনো মানুষের উপর আসর করে, তখন ওই মানুষটা দুইটা দাঁত একসাথে হয়ে যায়। আর যখন একসাথে হয়ে যায় এর মানে হলো যে জিন পুরোপুরি ওই মানুষের আন্ডার, মানে পুরোপুরি ওই মানুষটাকে কন্ট্রোল করতেছে, টোটালি কন্ট্রোল ওর উপর চলে আসছে, ওই জিনটার উপর চলে আসছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যখন দাঁতটা তো আমার আলাদা করতে এখানে পারবে। আমার মনে হয় কি, মানুষের যখন ঠান্ডা লাগে আর খুব শরীর কাঁপাকাঁপি করে, তখন তারা একদম দাঁত লাগায় ফেলে। তো এটাও মনে হয় এটার জন্য হতে পারে না, যে দাঁতটা যদি আলাদা করে ফেলে তাহলে ঠান্ডা বা যে লাগাটা এটা একটু কম হতে পারে। কেন মৃগী রোগীরাও কিন্তু এরকম করতে পারে। হ্যাঁ, মৃগী রোগী হোক বা হ্যাঁ, ঠান্ডা right, লাগে this is the তাদের point. ক্ষেত্রে। এটা তারা পয়েন্ট যদি- ছিল। হ্যাঁ, আমি তাদের যদি- আমি ইমনে বলতেছিলাম যে ইমন যে ওইটা কৃমি রোগী হইতে পারে। আমরা মানে আমরা এই চিন্তা করে আমরা এর পরপরই মানে অ্যাকচুয়ালি হিসাব করে দেখ, যদি এটা কৃমি রোগও হয় ঠিক আছে, আমরা তখনই কিন্তু স্টিল ধর আমরা কৃমি রোগ মনে করতেছি, ধরলাম আমরা, ধর আমরা কিন্তু তখন শিওর না। ক্রিমিনাল মৃগী। আচ্ছা, ওকে, সরি, মৃগী আই সরি, মৃগী রোগ। আমরা কিন্তু স্টিল আমরা কিন্তু তখনও শিওর না যে ওর উপর কোনো কিছু আসর করছে, ঠিক আছে। ইমনও কিন্তু শিওর না, আমি জানি না ইমন তখন শিওর ছিল কিনা। আমরা কেউ শিওর ছিলাম না, আমরা চারজন যারা ছিলাম এখানে, কারণ আমরা তখন এমন কোনো আলামত পাইনি যে আলামতটাতে আমরা বুঝতেছিলাম যে ওর উপর কোনো কিছু আসর হয়েছে। হ্যাঁ, তো আমরা তখন দাঁতটা আলাদা করলো, এটা কিন্তু কৃমি মানে মৃগী রোগ হইতে পারে, সরি। তো পরে যে কি হয়েছে, ও যখন মুখটা রাখলো তখনও কিন্তু হাত পা নাড়াচাড়া করতেছে। এরপরে আমরা চোখের মধ্যে পানি দেওয়া শুরু করলাম। হ্যাঁ, চোখের মধ্যে পানি দিলাম, চোখ খুললাম, চোখ খুলে দেখলাম যে ওর চোখের মনি কোনো লড়তেছে না, স্টিল এক জায়গার মধ্যে চোখের মনি আছে। তো এটা আমার কাছে খুব ভয় লাগছে। আমি ওর চোখের সামনে ছিলাম, আমি ওর এক চোখ খুলছিলাম, এক চোখ খুলে দেখছি যে ওর চোখের মনিটা, মানুষের চোখের মনি যখন দিয়ে এক খুলে রাখবি না দুই হাত দিয়া, তখন খেয়াল করবি, দেখবি যে মানুষের চোখের মনি নাড়াচড়া করে, এক জায়গায় স্থির থাকতে পারে না। আচ্ছা, কিন্তু ওর চোখের মনি এক জায়গায় স্থির ছিল। ও কি সেন্সলেস হয়ে গেছে? তোরা কি এরকম ধারণা করছিস? কি হয়ে গেছে? সেন্সলেস। না, ও কোনো সেন্সলেস হয় না। ও সেন্সলেস হলে তো হাত পা নাড়াচাড়া করতে পারতো না। তখন ওর শরীরে তখন চোখ বন্ধ। হ্যাঁ, তখনও চোখ বন্ধ। আমরা চোখ খোলার চেষ্টা করতেছিলাম যে চোখ খুলতেছিস না কি লেগা, এই থাপ্পড় দিলাম, কথা ধাক্কা দিতেছে, চোখ খুলতেছে না। এই রাকিব কি হয়েছে, কথা বল। হ্যাঁ, যদি ওই রকম হয়েও থাকে তাহলে ধর চোখটা খোলার পরে ওর চোখের মনে কোনো চেঞ্জ নেই, এক জায়গায় এসে দাঁড়ায় আছে। আমরা কি করলাম, চোখের মধ্যে ওই অবস্থা চোখের মধ্যে পানি দিয়ে দিছি, যেহেতু চোখ খুলতেছে না। চোখ দুজনে ধরে টান দিয়ে ধরে চোখের মধ্যে পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পর এরপরে ও নাড়া দিয়ে উঠছে, নাড়া দিয়ে উঠা মানে উঠে নেই আর কি, পুরো আরো বেশি শরীর ঝাড়া দিয়েছে। ঝাড়া দেওয়ার পরে ও চোখ খুলছে। আচ্ছা, চোখ খুলছে। আচ্ছা, হ্যাঁ, চোখ খুলছে। তখন চোখ খুলেই মনে কর যে মানে চোখের যে রিয়াকশনটা, এরপর পরে শুরু হয়েছে এমন কিছু ঘটনা যেটা মনে কর যে মানুষের, তুই যে রোগটা বললি, হ্যাঁ কি বললি যেন রোগটার নাম? মৃগী রোগ, সরি আমি ভুলে যাই। যাই হোক, এই মৃগী রোগ হইলে মানুষ কখনো এই কাজটা করবে না, আমি গ্যারান্টি। যাই হোক, এরপরে কি হয়েছে, তোর যখন চোখটা খোলার পরই মানে ওর দাঁতে যে মুখে যে মুখটা ছিল, ও তখনও কিন্তু যখন চোখ বন্ধ ছিল তখন কিন্তু মুখটা দিয়ে কিন্তু মুখটা মুখের মধ্যে ছিল। যখন চোখ খুলছে তখন জিব্বা দিয়ে মুখটা আটকে ফেলাইছে, মানে জিব্বা দিয়ে মুখটা সরায় ফেলাইছে। এরপর সাথে সাথে আবার একসাথে হয়ে গেছে এবং ও চোখ খোলা। আচ্ছা, চোখের পাতা কি একসাথে হওয়া এবং চোখ খোলা, এবং তো এত বড় করে রাখছে, বিশেষ মনে হচ্ছে যে চোখগুলো বাইরে হয়ে যাবে। আচ্ছা, চোখগুলো বাইরে হয়ে যাবে এমন একটা অবস্থা যে ওই সময় থেকে শুরু হয়েছে চোখগুলো বড় হওয়া, মানে এত বড় চোখ করে রাখছে। আর তখন দাঁত দুইটা একসাথে করে রাখছে। হ্যাঁ, এরপরে আমরা তো কিছু বুঝতেছি না কি করবো না করবো, কারণ আমাদের মাথায় কোনো সেন্স নেই। ওই যা করতেছে, হাত পা নাড়াচাড়া, মুখ দিয়া চোখ বড় করে ফেলাইছে, চোখ খুলতেছে না, মানে আমরা কি করবো স্টিল কিছু বুঝতেছিলাম না। হুট করে আমরা কি করলাম, একজন গিয়া
আমরা একজন গিয়া তোর বারান্দার পাশে 5 জনকে ডাক দিছি যে তোমরা আসো, ওরা ধরো, ওরা ধরে রাখতে পারতেছি না আমরা, ও উঠে যেতে যেতেছে, ও কেমন জানি করতেছে, সবাই আসলো ধরলো, ধরার পর ওরা ধরে রাখতে পারতেছে না, ওই স্টিল নাড়াচাড়া করতেছে। এরপরে আমি ওই অবস্থার মধ্যে আমি মানে ও যখন দাঁতটা একসাথে করে ফেলাইছে, চোখগুলো বলো করে ফেলাইছে, তখন ইমন শিওর হয়ে গেছে। মানে ইমনই ছিল একমাত্র যে ও ফার্স্টে শিওর হয়েছে যে ওর উপর কোনো কিছু আসর হয়েছে। আচ্ছা হ্যাঁ, যে ইমন কথা যে ওর উপর আসর হয়েছে, শিওর, এটা শিওর ওর উপর আসর হয়েছে। তো আমরা তো পুরাই স্টিল অবাক, এটা কিভাবে সম্ভব। এরপরে আমি মানে আমার মাথায় কিছু কাজ করতেছিল না। আর সবচেয়ে বড় কথা হলো আমরা এখানে যারা ছিলাম তারা আসলে কেউ অত বেশি নামাজ টামাজ পড়ি নাই, ঠিক আছে, ওই খুব কম নামাজ পড়া মানুষ ছিল ওই জায়গায়, অত বেশি সূরা জানতো না, খুব কম মানুষ সূরা জানতো। আর ওই জায়গায় যে কি করতে হবে আমরা কিছু বুঝতেছিলাম না। তো আমি কি করলাম, আমি হুট করে, আমার এক কাজিন ছিল যে তোর হাফেজ, হ্যাঁ, তো হাফেজ মানে কোরআন শরীফ পুরো খতম, মানে একদম মুখস্থ কোরআন শরীফ, তার পুরো 30 পারা কোরআন শরীফ মুখস্থ। তারে ফোন দিলাম, আমি বারান্দায়, আমি তখন স্টিল কি করছি, আমি তো ছিলাম একসাথে, মনে কর যে রায়ান শুয়ে রয়েছে, রায়ানের সাথে আমি বসে রয়েছি একসাথে। তখন ঠিক আমি ওর হাত ধরে রাখছিলাম, রাকিবের হাত ধরে ছিলাম। তখন যখন দেখতেছি আমরা আমাকে পারতাছি না, ওই সিচুয়েশন কন্ট্রোল করতে পারতেছি না, চোখ বড় করে ফেলাইছে, দাঁত একসাথে করে ফেলাইছে, কিছু বুঝতেছি না। পরে দিয়ে আমি তাড়াহুড়ো করে বারান্দার দিকে গেলাম, দেখতেছি যে তারা সবাই ডাকলাম, যাই তাড়াতাড়ি উঠো, তোমরা উঠো উঠো। বারান্দার দিকে দৌড়ায় গিয়ে আমি ফোন দিলাম আমার কাজিনকে। ফোন দেওয়ার পর জিজ্ঞেস করলাম যে ভাই, সবাই তখন কিন্তু ওর রাকিবের ধরে রাখছে, হ্যাঁ ভাই, আমরা তখন রাত 12:30 1টা বেজে গেছে প্রায়। তো আমি রাকিব আমার শরীফ ভাইয়ের ফোন দিয়ে বললাম যে ভাই কি অবস্থা, এই অবস্থা, হ্যাঁ তো কি ভাই আমি আর কি করতে পারি। তো রাকিব তো উল্টা পাল্টা করতেছে, মনে হচ্ছে ভাই ওর উপর কিছু আসর করছে। পরে আমার ওই কাজিনটা বললো যে ওর উপর এখন তুমি তো এত বড় সূরা পারবা না, সূরা ইয়াসিন পারবা না, তুমি ছোটখাটো যে সূরাগুলো আছে, সূরা হাসর টাসর, তারপরে সূরা হাসর, সূরা আয়াতুল কুরসি, এগুলো পড়ো। হ্যাঁ, তো আমরা কি করলাম, মানে এরপরে আইসা রাকিবের সামনে আমি বসছি, আসার পর আচ্ছা একটা জিনিস মিস্টেক করছি। মিস্টেক মানে কি, এটা আমার কাছে মনে হয়েছে যে অনেক বড় ইম্পর্টেন্ট, এবং এটা আসলে এটা হলো যে মিস্টেক না, আসলে এটা হলো যে আমি এই ঘটনাটা হওয়ার 1-1.5 ঘন্টা আগে, আমরা দরকার আমাদের এই মাংস, বারবিকিউর মাংস খাওয়ার আগে আমি মনে করি যে আমি আমার 3-4 জন ফ্রেন্ড মিলা বাইরে স্মোকিং করতেছিলাম, বাইরে দাঁড়ায় আর কি, বাংলার ভিতরে ঢুকার আগে, তো ইয়াতে মাস্টাঙ্গে ঢুকার আগে। তো আমার হঠাৎ করে আম্মু ফোন দিছে আমার বান্দরবনে। তো আম্মু ফোন দিয়ে আমার বলতেছে যে আরিফ তুই কি ভালো আছোস কিনা। আচ্ছা, আমি তো হঠাৎ আমি বললাম কি আম্মু, এই কথা কেন দিয়ে, তুমি জানেন বান্দরবনে আছো, বলে না তুই ভালো আছিস কিনা, আমার না মানে কেমন জানি করতেছে, আমার মন কেমন জানি করতেছে, তুই কোনো বিপদে আছিস কিনা বাবা, তুই ঠিক আছিস কিনা। মানে আমি তো তখন পুরো ভয় পেয়ে গেছি। মানে এটা কিন্তু ঘটনার আগে 1-1.5 ঘন্টা আগের কথা। আমি বললাম আম্মু আপনার কি হয়েছে, শরীর খারাপ, মানে আমি তো খুব ভয় পেয়েছি তখন। আম্মুর কথা শুনে মনে হচ্ছিল যে মানে আম্মু বিপদে আছে, আমার মনে হইলো আর কি, যে আম্মু বলতেছে আরিফ তুই ঠিক আছিস কিনা বাবা, আমার মন জানি কেমন কেমন করতেছে, শরীরটা ভালো লাগতেছে না, তুই ঠিক আছিস কি বাবা। আমি হ্যাঁ আম্মু আমি ঠিক আছি, আপনি ওষুধ খাইছেন কিনা খোঁজ খবর নিলাম। বলে আম্মু বললো যে না আমি ঠিক আছি, আমার শরীর একটু খারাপ লাগতেছে, আমি শুয়ে আছি। তা আমার কেন জানি তোর কথা মনে পড়লো অনেক বেশি। এরপরে 1-1.5 ঘন্টা পরে এই ঘটনাটা করছে। তো ভাই এই জিনিসটা প্রমাণ হয় যে আসলে আসলে আগে বুঝা যায়, মানে ওরা বুঝে যে আসলে ছেলে মেয়ের বিপদ জিনিসটা কি। এরপরে ঘটনা আসে আসলে অবাক কাণ্ড। হ্যাঁ বল। অবাক কাণ্ড মানে বিশ্বাস করতে পারি না দোস্ত। আমি যখন এই ঘটনাটা হওয়ার পরে চিন্তা করলাম যে আসলে তো আম্মু তো আমার 1-1.5 ঘন্টা আগে ফোন দিছে, ফোন দিয়ে তো আমার খোঁজ খবর নিছে, উনি বলতেছিল যে আমি ঠিক আছি কিনা, আমি কোনো বিপদে আছি কিনা। উনি কিভাবে বুঝছে, কিভাবে পসিবল? আগে তো তোকে বলেনি এভাবে না, আগে কোনোদিন এভাবে আমার ফোন দিয়ে জিজ্ঞেস করেনি বাবা তুই কেমন আছিস, বাবা তুই শরীর ভালো আছে কিনা, কোনোদিন এভাবে বলেনি। আর আমি তো এরকম আরো কয়েকটা ট্যুরে গেছি, কিন্তু এরকম ট্যুরে যাইনি। যাই হোক, পরে ঘটনা হলো যে যখন দেখতেছিলাম যে আপনাকে পারতাছি না, আমি কি করছি, বারান্দায় স্টিল রাখি, মানে শরীফ ভাইয়ের সাথে কথা বলার পরে ফোনটা রাখার পরে আমার চোখ পড়ছে কই জানো, বলের দিকে। মাংসের যে বলটা ছিল, মাংসের বলতে তাকায় দেখি যে হাড্ডি গুলো এখানে ছিল। হ্যাঁ, তো শরীফ ভাই বলতেছিল যে এটা কিভাবে সম্ভব, তোমরা তো একটা বাংলোর মধ্যে ছিলা, মাচাঙ্গে ছিলা, ফোনে বসে আর কি, যে মাচাঙ্গে যে তোমাদের কিভাবে এরকম আচর করতে পারে, এটা তো অসম্ভব ব্যাপার। আমি বললাম ভাই আমি জানি না, আমার কিছু ঢুকতেছে না মাথায়। ফোনটা রাখে আমি তাকায় দেখি যে বলটার মধ্যে মাংসের হাড্ডি গুলো পড়ে রয়েছে, আর একটা মাংসের হাড্ডি একটা গাছের মধ্যে ঝুলতেছে, যেটা আমার চোখের মধ্যে ফার্স্টে পড়ছে। তো হ্যাঁ, মানে জিনিসগুলা
মানে জিনিসগুলো আমার কাছে খুবই অস্বাভাবিক লাগছে যে আমার চোখের মধ্যে কেন করছে। তো পরে দেখি হলো যে হুট করে আমি এইগুলা দেখে আমার মেজাজটা এত গরম হয়েছে, আমি কি করছি বলটা নিয়ে একদম হাড্ডি গুলা দিছি একদম বগালের পানি ফালায় যা মানে যাওয়ারে বগালের পানিতে ফালায় বলটা রাইখা। আচ্ছা এখানে একটা কথা আছে আমার। হ্যাঁ বল। ওকে, তুই যে দেখছো যে হাড্ডি ঝুলতেছে, মানে এটা কি, মানে একটু এক্সপ্লেন করতো। হ্যাঁ ভালো মতো এক্সপ্লেন কর। হাড্ডি ঝুলতেছে মানে কি, ধর মানে এক কোণা দিয়ে যখন বলটা রাখা আছে, বলটা রাখার পরে আমি বলের মধ্যে হাড্ডি গুলো দেখলাম। হুম। ধর নরমালি যখন লাইট তো জ্বালানো, লাইট জ্বালানোর মানে বারান্দায় হালকা ছায়া পড়তেছে, ছায়া পড়ার অবস্থায় বলের হাড্ডি গুলো দেখা যায়। তো হাড্ডি গুলো দেখার পরে আমি মনে কর জিদ দে এপাশ ওপাশ তাকাইছি, জিনিসটা খেয়াল করে দেখবেন সেন্স চিন্তা কর যে আমি জিদ দে, আমি মেজাজ গরমে আমি মনে করি যে এপাশ ওপাশ তাকাইতে গিয়ে দেখি কি একটা মানে একটা গাছের মধ্যে, নরমাল একটা গাছের মধ্যে মানে একটা পাতার মধ্যে হাড্ডিটা পড়ে রয়েছে, মানে এমন সামথিং এমন কিছু একটা মানে হ্যাঁ। আটকা পড়ে আছে পাতার হ্যাঁ, আটকা পড়ে আছে এমন তুই কি কিছু আসলে আটকা শিওর? পড়ে আছে। আসলে শিওর এটা হাড্ডি ছিল? এটা তো এমনও হইতে পারে কেউ খাইতে গিয়া ফু কইরা ফালাইছে, উড়া মারছে। হ্যাঁ আমি তো এটাই বলতেছি, উড়া মারা ফালাইছে এমন তো হইতেই পারে। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি দেখছি মানে আমার চোখে পড়ছে, মানে আমি বললাম আর কি তোদের, আমার এখানে আমি যা দেখছি আমি তাই তো তোদের বললাম আচ্ছা আর কি। বলো। হ্যাঁ। নিশ্চয়ই এরকম, আরেকটা কথা ঠিক আছে, আছে? এখন হ্যাঁ। তোর হাড্ডির উপর কেন মেজাজ খারাপ হলো যে তুই বগালেকে ফেলে দিলি? আমার ইনস্ট্যান্ট তখনই মনে হয়েছে যে এইটার কারণে কিছু একটা হয়েছে। আর আচ্ছা, আমার আসলে আমি জানি না, আসলে আমার আমার মনে হয় এগুলো নিয়ে আমার ধারণা ছিল, কারণ আমি ভূত এফএম অনেক শুনতাম, বুঝছো? তো আমার অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটি নিয়ে অনেক মুভি, আমি হরর মুভি অনেক পছন্দ, আমি অনেক মুভি দেখি। তো আমার ইনস্ট্যান্ট তখনই মনে পড়ছে, ইনস্ট্যান্ট তখনই আমি চিন্তা করলাম যে আমার মনে হইতেছে যে এই হাড্ডি গুলোর কারণে, এই ভাজা মাংসগুলা, হ্যাঁ এই হাড্ডি গুলা এখানে রেখে গেছি আমরা, হয়তো বা আমরা যে পুরো মাংসগুলা খাইছি এগুলাই মনে কর যে খারাপ জিনিসগুলো অ্যাট্রাকশন করে নিয়ে আসছে। তারপরে আমার এই জিনিসগুলো ইনস্ট্যান্ট মনে পড়ছে। তখন আমি হুট করেই মনে করছি, আমি জানি না কারো মনে পড়ছে কিনা, কারণ কেউ কিন্তু এরকম সুযোগ পায়নি যে রাকিবের ফালায় বারিন্দায় আসা, এটা আমি পাইছি শুধু। হ্যাঁ কেউ কিন্তু এরকম রাকিবের ফালাই দিয়ে বারান্দায় আসতে পারেনি। আমি কিন্তু রাকিবের ছাইরা শরীফ ভাইরে ফোন করে এরপর বারান্দায় ছিলাম, বারান্দায় বলগুলো হাড্ডিগুলো ফালাই আমি ভিতরে ঢুকছি। তো আমি কিন্তু ছিলাম ওইখানে। তো এরপরে মানে আমি ভিতরে ঢোকার পরে আমি ওখানে রাকিবের সামনে বসছি আর কি, হাত ধইরা বসছি, বসার পরে আমি এখন কি করবো মাথায় কাজ করতেছে না। আমি তখন এসে দেখি কি যে রাকিব তোর দাঁত খুলে ফেলছে। হ্যাঁ তোর আমি তখন যখন গেছি তখন দেখছি দাঁত আটকানো ছিল, মাসে দেখে দাঁত খুলে ফেলছে, দাঁত খুলে ওর জিহ্বা বাইর করে রাখছে। হ্যাঁ নিজে নিজে জিহ্বা বাইর করে, হ্যাঁ মানে আমি তো জানি না কেন, হ্যাঁ নিজে নিজে জিহ্বা বাইর করে চোখগুলো এত বড় করে রাখছে। আর ভাই বিশ্বাস করবি না, মুখটা যে কত বড় হাঁ করছে তো মানে মানুষের পক্ষে সম্ভবই না, মানে মানুষের মুখ মনে হয় ছিঁড়া যাবে এমন একটা অবস্থা, জিহ্বা বাইর করে সিতমের রাখছে। মতো। আমি পারি আমি পারি। হ্যাঁ, সিতম পারে। যাই হোক এটা পারে আর কি। তখন ঢাকনাটা ছিল না, হ্যাঁ ঢাকনাটা ফালাই দিছো তখন জিব্বার মধ্যে যে ছিল। হ্যাঁ এটা তো আগে ফেলেছে অনেক আগে। হ্যাঁ ওইটা তো আগেই ফালাই দিছে মুখ দিয়ে, যখন ও যখন মুখ চোখ খুলছে, চোখ খোলার পরপরই তো জিহ্বা দেয়া মুখটা ফালাই দিছে, আচ্ছা ফালাই দিয়া দাঁতটা আটকায় ফালাইছিল। এরপরে পরপরই আমি চলে গেছিলাম বারান্দায়, আইসা দেখি যে ওর মুখ, প্রথমবার আমাকে বলছিলি গল্পটা, যখন হ্যাঁ। ফার্স্ট টাইম আমার এই গল্পটা বলছিলি, তখন এই যে একটু আগে যে ওই যে হাড্ডি ফালায় দেওয়ার কথাটা বললি না, তুই যে ওরে রাইখা বাইরে গেছিলি হাড্ডি ফালায় দিছ, এই হ্যাঁ। জিনিসটা কিন্তু করছিলি, এটা আমি আজকে প্রথম শুনলাম, নতুন শুনলাম। আচ্ছা এটা আগের বার বলছ। যাই হোক, তাহলে আমার আসলে কি জানো কথাগুলো কিভাবে আসে, হুট করে মাথার মধ্যে ঢুকে ধাম করে বলে ফেলে, জিনিসটা এরকম যে অনেক কিছু মিস হয়ে যায়। হ্যাঁ এটা হ্যাঁ, স্বাভাবিক, অনেক কিছু এটা কিন্তু তো মিস হয়ে যায়। মুখস্থ করা স্ক্রিপ্ট না, তোর মনে না। থাকার কথা না। আর ভাই বিশ্বাস করবি না, পুরোটা রাত কিন্তু আমি অনেক কিছু ফেস করছি। হ্যাঁ আচ্ছা বল বল তো বল। এভাবে ইয়া বল। তো পুরোটা রাত যদি পুরো রাতের কথা বলতে গেলে মনে কর যে 4-5 ঘন্টা শেষ হবে না যদি এত ডিটেলসে বলতে চাই। হ্যাঁ। তো হ্যাঁ। কারণ সারাটা রাত ছিল, প্রায় কয় ঘন্টা ছিল, 8-10 ঘন্টার মতো আমরা যা ফেস করছি, ডিটেলস যা হয়েছে। যাই হোক পরে কি হয়েছে, রাকিব যখন আসি, আমি যখন এসে দেখি যে রাকিব জিব্বা খুলে ফেলছে, দাঁত খুলে ফেলছে, জিব্বা বাইর করে ও চোখগুলো বড় করে ও মানে চিল্লাইতেছে, মানে আহ 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 মানে এমন কিছু একটা, যাতে মানে এমন মনে হইতেছিল যে ওর ভিতরে কিছু একটা আটকে আছে, মানে গলার ভিতরে, বা জ্বলে যাচ্ছে বুকের কিছু। ভিতরে। হ্যাঁ বুকের ভিতরে, হ্যাঁ লাইক কেউ মনে করে আগুন, ভিতরে আগুন লাগছে, আগুন দিয়ে মনে করে ধোয়া বাইতেছে, এমন কিছু জ্বলে যেতেছে, ঝাল লাগছে এমন কিছু একটা। হ্যাঁ এমন কিছু একটা মনে হইতেছে যে ও খালি গঙ্গাইতেছিল, যেটা বলা হয় যে গঙ্গানো। হ্যাঁ তো অতিরিক্ত পরিমাণে গঙ্গাইতেছিল, আর ও জিহ্বা বাইর করে চোখগুলো বড় করে রাখছিল, আর ও চাইতেছিল যে কি হয়েছে, ও যখন মানে ও যখন মনে কর যে বলতেছিল যে জাল, ও মানে
হাহা করতেছিল, মানে গঙ্গাইতেছিল, জিব্বা বাইর করে চোখ বড় করে গঙ্গাইতেছিল যে লাইক মানে ওর ভিতরে কিছু একটা হয়েছে, আটকায় আছে অথবা গরম হয়ে গেছে ভিতরে এমন কিছু একটা। তাও আবার কি ও চাইতেছিল যে তখন উঠা যাবে, মানে ও আমরা যখন 4-5-6 জন মিলে যখন আমরা ধরে রাখছি, ও চাইতেছিল যে উঠা যাবে, ওর মাথা উঠায় ফেলাইতেছিল, হাতটা উঠায় ফেলাইতেছিল, আমরা জোর করে ধরে রাখছি। পরে দিয়ে আমি আর সাকিব মিলে ওর মাথা ধরে রাখছি যাতে ও মাথা না উঠায়। মানে আসলে কি আমরা তখন বুঝতেছিলাম না যে আমরা কি করতেছি না করতেছি, আমরা জাস্ট খালি আমাদের মাথা যখন যেটা আসতেছিল আমরা ওইটাই করতেছিলাম। মাথাটা ধরে রাখছি, হাতগুলা যেন না উঠায়, পা গুলা যেন না উঠায়, মানে ও যেন না উঠতে পারে। আর ও কেন করতেছে এমন আমরা এটা খুঁজে পাইতেছি না। হুট করে তখন সাকিব ফার্স্টে স্টার্ট করছে যে ওর এই জিনিসগুলা, মানে হঠাৎ করে দেখলাম এরপর পরে যখন ও গোঙানো শুরু করলো, ও মাথা না নাড়া শুরু করলো, মানে মাথা যখন আবার নিচে রাখলাম, তো স্টেপ বাই স্টেপ যদি খেয়াল করে জিনিসটা, ও যখন চোখ খুললো, হ্যাঁ ও যখন চোখ বন্ধ করলো, চোখ খুলতেছে না, চোখে পানি দিলাম, দাঁত আটকে গেল, দাঁত খুলতেছে না, দাঁত হঠাৎ করে খুললো, জিহ্বা বাইর করলো, চোখ বড় করলো, মানে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো কিন্তু আরো বেশি গভীর হইতেছে এবং আরো বেশি বিশ্রী হইতেছে, খারাপ হইতেছে, খারাপ দিকে চলে যেতেছে। তো জিনিসটা এমন হলো যে এরপরেও কি করলো, মাথা নাড়ানো শুরু করলো, এই পাশ ওপাশ, বাম পাশ ডান পাশ, মানে এটা এত জোরে নাড়ানো শুরু করলো, মনে হচ্ছিল যে মানে ওর শরীরে এত শক্তি এসে পড়ছে কিভাবে আমি জানি না। মাথা নাড়াইতেছে, আমি আর সাকিব মিলে মাথা ধরে রাখছি, জিহ্বা ও কিন্তু অটোমেটিক্যালি জিহ্বা বাইর করা, চোখগুলো বড় করা, তারপরে মাথা নাড়াইতেছে, আর ওর শরীর তো নড়তেছে, হাত পা নড়তেছে, আমরা সবাই মিলে ধরে রাখছি। এরপরে সাকিব আমার যে ফ্রেন্ডটা ছিল, ও কি করলো, হুট করে একটা সূরা পড়া শুরু করলো, হ্যাঁ আয়াতুল কুরসি পড়া শুরু করছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ফার্স্টে মনে হয় ও শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শুরু করছে। তো এটা মানে ও যখন সূরা পড়া শুরু করছে, আমি তখন স্ট্রেংথ পেয়ে গেছি, আমারও তখন মাথার মধ্যে বুঝতে আছে যে ও সূরা পড়তেছে তাহলে আমিও পড়ি। আমি তখন অনেক ভয় ছিলাম, আমি এরকম জীবনে কোনোদিন ফেস করিনি, ইভেন আমাদের এখানে কেউ হয়তো ফেস করেনি। আমাকে বুঝতেছিলাম যে কি করবো। আমি কি করলাম, তখন হুট করে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম, তারপরে সূরা হাসর পড়লাম। আমি যখনই, বিশ্বাস করবি না, যখনই সূরা হাসর পড়া শুরু করছি, যাই হোক, আমি সূরা হাসর যখন পড়া শুরু করি, তখন আসলে একটা ফিল কর যে একটা মানুষ শুয়ে রয়েছে, সে আমরা আর 4-5 জন মিলে ওরা ধরে রাখছি, হাত পা, ও জিহ্বা বাইর করে, চোখগুলো এত বড় করছে যে চোখের ডিম গুলো বাইরে যাবে, আর মুখ একদম খোলা, মানে জাস্ট ওই মানুষটাকে আমরা মাথা ধরে রাখছি, ও মাথা ঝাঁকাইতেছে, মানে আমাদের কারণে পাত্তা দিতেছে না, মানে ওই মানুষটা একবার ইমাজিন কর যে কি হইতে পারে, মানে আমি চাইতেছি তোরা গল্পের মধ্যে ঢুকে যা। সেটাই, এজন্য আমি বলতেছি হ্যাঁ, বল, বল। লক করলে ভালো হয়। হ্যাঁ, বল। হ্যাঁ ওইটাই, হ্যাঁ, মানে হ্যাঁ, ঢুকে বল। যা যাতে বুঝতে পারবি তোরা অ্যাকচুয়ালি আমাদের ওই মোমেন্টটাতে আমরা কি ফেস করছি, ঠিক আছে? বল। হ্যাঁ, তো বুঝতে পারছি। হ্যাঁ, এরপরে কি হয়েছে, আমি যখন আয়াতুল কুরসি পড়া শুরু করলাম, মানে সাকিবও তখন আয়াতুল কুরসি পড়া শুরু করলো, হঠাৎ করে আমি খেয়াল করলাম যে ওর যে একটা মানে নাড়াচড়া, আর ওর যে চেহারার আকৃতি, চোখগুলা বড় করা, এটার মানে টোটালি ডিফারেন্ট হয়ে গেল। মানে ওর অ্যাকশন আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে, মানে ও চাইতেছে যে এখন সব ফাটায় ফেলবে। ওর জিহ্বা, চোখ, মানে তখন তো বেশি এটা চিল্লায় নেই, বোগায় নেই, এমন করছিল, কিন্তু এখন ওর চেহারা আরো বেশি অ্যাগ্রেসিভ, মানে ও এখন উল্টা পাল্টা, আরো বেশি হাত পা নাড়াচাড়া, আরো মাথা নাড়াচাড়া, আরো চোখটাকে আরো বেশি মনে হচ্ছে যে আরো বেশি চোখ বড় করতেছে, মানে চোখ বাইরে যাবে। আমাদের তো তখনই আয়াতুল কুরসি পড়ার অবস্থার মধ্যেই আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমি বললাম আয় হায়, এটা কি দেখতেছি আমি তখনও জিদ দিয়ে আমার ভয়ে কোজা নাই হয়ে গেছিল। তখনই আমি আমার ভয়ে অবস্থার মাধ্যমে আমি তোর আয়াতুল কুরসি শেষ করছি পুরো একবার। শেষ করার পরে মানে আমি দেখলাম আমি আর পারতাছি না, আমি দূরে সরে গেছি, মানে আমার সামনে আমার ভয় লাগছে অনেক বেশি। আবার সামনে যাই, আবার সামনে গিয়ে এবার চিন্তা করলাম যে আয়াতুল কুরসি পড়তেই হবে, যে আমিও বারবার আয়াতুল কুরসি পড়তেছি। এখন দেখলাম কি ওর মধ্যে আবার রেগুলার, মানে ও এখন নিজেরে ম্যানেজ করে নিচ্ছে যে এটার সাথে আমি এখন অ্যাডজাস্ট হয়ে গেছি আয়াতুল কুরসির সাথে, এখন আমার সমস্যা হয় না। যখন প্রথমবার পড়ছিলাম তখন অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল, এখন আর অ্যাগ্রেসিভ নাই, এখন নর্মালি মানে কেমন জানি, বিশ্বাস কর ওই জায়গায় তুই থাকলে তুই বুঝতে পারতিস যে আসলে ও কি করতেছিল। এটা একটা নর্মাল মানুষের করা পসিবল না, এটা একটা মানে ওই যে কৃমি রোগ, সরি ওই রোগের মানুষের করা পসিবল না। ওরা খালি কাঁপে, আমি দেখছি জুতার সঙ্গে, এরপরে আমরা জুতার সঙ্গেছি ওরে,
জুতা শুনেছি পর্যন্ত আমাদের একজনের পায়ে জুতা বন্ধ করে খাওয়াই দিছি, বিশ্বাস করবি তোরা, যা জুতা বন্ধ খাওয়াই দিছি যে খা জুতা খা তারপরে ঠিক হ। ওই যে যে রোগটা ছিল তোরা না না নাম ও বলছো, আচ্ছা 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 বুঝছি বুঝছি বুঝছি। ওটা কমে যায়। মিল্কি বায়ু, এটা বলে মিল্কি বায়ু। মানে আমার মনে হয় এই ঘ্রাণ যদি আলাদাভাবে শুকে তাহলে ওর মনোযোগটা ডাইভার্ট হয়ে যাবে আর কি। ও, হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ বলছেন। মিল্কি বায়ুতে হয় কি যে জুতা যদি চামড়া জুতা শুকানো হয় তাহলে এই রোগটা নাকি ভালো হয়ে যায়, মানে আমি আমার শোনা মতে আর কি। হইতে পারে। তো আমরা একজনের চামড়া জুতা ছিল, চামড়া জুতাটা শুকাইছি কিন্তু ওর মধ্যে কোনো চেঞ্জ নেই। ও খালি মানে জুতা সামনে নিলে জিব্বা দেয়া মানে মুখ দিয়ে ধাক্কা দিয়ে ফালায় দেয় এমন কিছু একটা। আমরা তো হাত ছাড়িনি, হাত পা ছাড়িনি। এরপরে আমাদের মানে আমরা পারতেছি না, কি করবো হুট করে আমি কি করলাম, সূরা নাস পড়া শুরু করলাম। আবার বিশ্বাস করবি না ভাই, মানে আমি জানি না আসলে আল্লাহর কি কুদরত যে সূরা নাসটা শুরু করার পরে আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই সূরার মধ্যে নাকি জিন নিয়ে কথা আছে। সূরাটা পুরোটা পড়লে বুঝতে পারবে। হ্যাঁ শয়তানদের বিপক্ষে কথা আছে, যারা জিন যারা শয়তান জাতি তাদের নিয়ে আর কি। তো এই সূরাটা যখন পড়া শুরু করছি, হ্যাঁ এই সূরা দিয়ে ব্ল্যাক ম্যাজিকও করা যায়, সূরা নাস দিয়া। তো যখন এই সূরাটা পড়া শুরু করছে, বিশ্বাস করবি না পাবেল, রাইয়ান, প্রীতম, লিওন, মানে ওরা ও যে কি করলো মানে চেহারাটা আমাদের হাত ফালাইয়া দিয়া চেহারাটা উপরের দিকে দিয়া জিহ্বাটা বাইর করে মনে হচ্ছে যে ও এখন ভিতর থেকে মানে যত মগজ টগজ ভিতরে যত পুজ আছে হার্ট আছে সব বাইর করে ফেলাইবো। মানে চিৎকার করে হ্যাঁ মানে ওর জিহ্বা বাইরে যেতেছে, মনে হচ্ছে যে জিহ্বা জানি কেউ টাইনা ছিলা ফেলাইতেছে ভিতর থেকে। মানে কি চিল্লাইতেছে? হ্যাঁ চিল্লাইতেছে, চিল্লানি ভাই, ও যে কি চিল্লানি সূরা নাস শোনার পর থেকে। এরপরে আমরা সবাই অবাক হইলাম। আশেপাশের কি মানুষজন ছিল না অনেক? ভাই কেউ ভয় আসতেছে না, বিশ্বাস করবি, কেউ ভয় আসতেছে না। আছে আমাদের সাথেই 2-3টা রিসোর্ট ছিল। সিয়ান দেবী আসেনি? সিয়ান দিদি মানে ওই সিয়াম দিদি ছিল অনেক দূরে। পরে আসবে পরে। আচ্ছা পরে আসবে, আমি তো বললাম তো। তাহলে আশেপাশের মানুষজনকে খেলে চায় দেখতাছে। এটার কাহিনীও পরে আসবে, ও আস্তে আস্তে বলবে। কেউ আসেনি তখন কেউ আসেনি, কারণ আছে এখানে, কারণ আছে পরে আমি জানতে পারছি কেন আসেনি। হ্যাঁ মানে আমাদের হেল্প করার জন্য কেউ আসেনি। রাকিবের চিল্লানি, আমাদের তো মনে কর কান্নাকাটি, আমাদের 4-5 জন ফ্রেন্ডরা তো কাঁদতেছে। আমি সাকিব মিলা জোরে সূরা পড়া শুরু করছি, এত জোরে সূরা পড়তে চার, তখন তো মনে কর চারিদিকে নিস্তব্ধ। তখন যদি আমি অবস্থায় ছিল না, দাঁড়ানো অবস্থা ছিল। কে? ওই যে রাকিব অবশ্যই ছোয়া অবস্থা ছিল, তার অবস্থা পারবো না, ইম্পসিবল। কিভাবে সম্ভব? ছোয়া অবস্থা ছিল। তোরা কি চেপা ধরে রাখছস? হ্যাঁ আমরা চাইপা ধরে রাখছি, উপরে বুকের উপরে হাতে পায়ে আমার বসে রইছি। তাহলে চাইপা ধরে রাখছস, তোরা কি কোনো মানে প্রেসার ফিল করছস যে ও ছুটাইতে যাইতাছে এরকম কিছু নাকি? মানে কি রে ভাই, আমাদের ধাক্কা দিয়ে ফালাই দিবে, বিশ্বাস করবি না। ওর যে শরীর, এই শরীর নিয়ে আমাদের 5-6 জনের ধাক্কা মারা ফালাই দেওয়ার মতো শরীর না, ও কোনোদিনও পারবো না। কিন্তু ওর তখন আমার এই ঘটনার পরপরই আমার এক ফ্রেন্ড ছিল রাকা, ওর সহ আমি গেছিলাম রেডিওতে। ও বললো আর কি যে ও যখন ওর পা ধরছিল, এক পা ধরছিল রাকা, ওর পা ধরে মনে হতেছিল যে ওরে মনে কর যে উল্টা ফালাই দিবে। মানে এত শক্তি রাকিবের পায়ে জীবনে থাকার পসিবল না, একটা মানুষের পায়ে এত শক্তি থাকা পসিবল না। তখন ওর মধ্যে এত ক্ষমতা চলে আসছে, এত শক্তি চলে আসছে। তো শক্তির ব্যাপারটা নিয়ে তোর আমি সামনে আরো আসবো আর কি, ও শক্তি কি শক্তি দেখাইছে। পরে কি হয়েছে, মানে আমি সূরা নাস পড়া শুরু করার পরে আমরা দেখতেছি ওর মধ্যে এত চেঞ্জ, ও পুরোই চিল্লাতে শুরু করছে, ফাটায় ফালাইতেছে, চোখগুলা মানে খুলে ফালাইতেছে। আমরা তখন বিশ্বাস করবি না, আমাদের কলিজা গুদ্দা বাইরে হয়ে গেছে, যে আমরা তখন কাঁদতে কাঁদতে শেষ। আমরা সাকিবও তখন সূরা নাস পড়া শুরু করছে। আমরা সবাই দেখতেছি, আমরা ভাবতেছিলাম যে এটাই মনে হয় ওর মুখ থেকে কিছু বাইরে হয়ে যাবে। আমরা চিন্তা করতেছিলাম যে এই সময় যদি মুখ থেকে কিছু বাইরে হয়ে যায় আমরা তো বাইচা গেল। আমরা আরো জোরে সূরা নাস পড়া শুরু করতেছি, মনে কর যে পুরো ফাটায় ফেলে দিচ্ছে, পুরো চারিদিক মনে কর যে আমাদের চিল্লানি, আমাদের সুরের আওয়াজ, রাকিবের আওয়াজ চারিদিক। হ্যাঁ কিন্তু কেউ কিন্তু একটা মানুষও কিন্তু আমাদের হেল্প করতে আসেনি, বিশ্বাস করবি, একটা মানুষ আমাদের হেল্প করতে আসেনি। আমার দরজা কিন্তু খোলা ছিল। হ্যাঁ কত দূরে ছিল কটেজ গুলো? খুব কাছে, একদম কাছে ছিল, বিশ্বাস করবি না। মানে আমরা এমন জিনিস ফেস করছি, একটা মানুষ আমাদের হেল্প করতে আসেনি। কেন আসেনি? কারণ ওরা মনে করতেছে যে আমরা মনে করি যে কোনো খারাপ মানুষ, আমরা এই মানুষটা জবাই করতেছি, হয়তো আমরা কোনো খারাপ কাজ করতেছি, মানে এমন কিছু একটা, হয়তো আমরা মানে জিনের কোনো একটা কাহিনী হয়েছে এখানে, যে কেউ ভয় আসতে পারতেছে না। হ্যাঁ মানে এমন একটা অবস্থা। পরে দিয়া মানে আমরা কি করছি, আর পারতেছি না যে সূরা নাস আমরা এরকম পড়তেছি কন্টিনিউয়াসলি 5-6 বার 10 বার 12 বার, ওর মধ্যে কোনো চেঞ্জ নাই। কিন্তু জাস্ট ও খালি এরকম ভাবে চিল্লাইতেছে, জিহ্বা বাইর করে। কি করবো হঠাৎ করে কি করলাম,
আমরা মুখের মধ্যে মানে কি জানি না আসলে কার বুদ্ধি ছিল, এটা চামিচ আছে না, স্টিলের চামিচ, স্টিলের চামিচ কি জানি বলছে যে স্টিলের চামিচ দিলে মানে কি হয় জানি না, তো আমরা একজন স্টিলের চামিচ দিলাম। স্টিলের চামিচ দেওয়ার পরে ও স্টিলের চামিচ ওর মুখে নিছে, জিহ্বার মধ্যে নিল, মানে ও মানে ওর মুখে কিছু দেওয়া যেতেছে না, মানে ধাক্কা দিয়ে ফালা দিতেছে, মুখ থেকে জিহ্বা দিয়ে থুতু দিয়ে ফালা দিতেছে, হয়তোবা মানে মুখ থেকে জিহ্বা দিয়ে সরাই ফেলাইতেছে। স্টিলের চামিচ দেওয়ার পরে ও জিহ্বা দিয়ে সরাই ফেলাইতেছিল, আর ওর নিজের দাঁতের সাথে নিজের জিহ্বা কামড় পেরা ওর মনে হয় জিহ্বা ছিলা গেছিল, তো জিহ্বা থেকে রক্ত পড়তেছিল। হ্যাঁ, কিন্তু ওর মধ্যে কোনো চেঞ্জ নেই, চেঞ্জই নেই ওর মধ্যে, জিহ্বা থেকে আমার ওটাও ছিল না। না না, চিল্লানি হয়তো একটা ব্যথা, ওর মধ্যে কোনো চেঞ্জ নেই, জিহ্বা পুরো ছিলা গেছে এবং রক্ত পড়তেছে জিহ্বা থেকে, তাও সেম অবস্থা, জিহ্বা বাইর করে আ করে আছে এমন একটা অবস্থা। পরে দেখি হলো ও তোর লাইট আছে না আমাদের, সাকিব একটা কি বুদ্ধি আমি জানি না, মানে আমাদের মাথা যা আসতেছে তাই করতেছে আমরা, সাকিব কি করছে লাইটার দিয়া ওর গায়ের মধ্যে আগুন লাগাই দিছে। আচ্ছা আচ্ছা, গায়ের মধ্যে মানে- আগুন লাগাইছে? হ্যাঁ, কি মানে বলা lighter on কইরা- ছেড় দেয়া? আচ্ছা, একদম রাইট, গায়ের মানে মধ্যে এত কিছু, আমার কথা আছে এখানে, এত কিছু করার একটাই উদ্দেশ্য, মানে ওর মনটাকে ডাইভার্ট করা বা ওর মস্তিষ্কটাকে না, না। বর্তমানে নিয়ে ও আসা। চাচ্ছে যে মানে কিছু একটা চলে সব- যাওয়া, ওর ভিতর থেকে ওটা চলে যাওয়া। হ্যাঁ সেটাই, রাইট, সেটাই। আমরা সেটা চাইতেছিলাম সব- যে ওর ভিতর থেকে যেন চলে যায়। হ্যাঁ, সেটা সব দিয়ে হোক জিনিসটা- বা যেটা দিয়ে হোক। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, যে আগুন দেওয়ার শক্তিটা পর ওর কি মধ্যে হলো? আছে, মানে আমরা চাইতেছিলাম এটাই যে আমরা যেহেতু শিওর হয়েছি যে এর মধ্যে কিছু একটা আধ্যাত্মিক শক্তি আসছে যেটা আসলে ভালো না, যেটা আসলে ওরা ইফেক্ট খারাপ করতে চাইতেছে, যে ওরা অথবা কোনো ক্ষতি করতে চাইতেছে, তখন আমরা চাইতেছিলাম যে আমরা তো হুজুর না, তো কি আমরা তো সূরা জানি, আমরা সূরাটা অ্যাপ্লাই করে দেখি, অথবা যেটা আমরা মুভিতে দেখছি, যেটা আমরা শুনছি মানুষের মুখ থেকে, যেটা করলে অথবা ওই জিনিসটা চলে যায়। আমরা চেষ্টা করতেছিলাম এটাই, কারণ তুই ওই এলাকার মধ্যে না, ওই বগালেক না, ওই পাহাড়ি আশেপাশে যত এরিয়া আছে সব জায়গার মধ্যে কোনো হুজুর নেই, কোনো নামাজ হয় না, কোনো মসজিদ নেই, কিছুই নেই। হ্যাঁ, সব হলো খ্রিস্টানরা, আর মানে ওরা সবাই মনে কর যে মানে কি বলবো আর অন্যরকম বিশ্বাসী আর কি। পরে আমরা কি করলাম, আগুন দিয়ে আমরা ওরা ছ্যাক দিলাম। হ্যাঁ, আগুন দিয়ে ছ্যাক দেওয়ার পর পরই ও আরো বেশি চিল্লায়, মানে পুরো নাস্তা পড়ছি, নাচ পড়ার পরে আমরা আর পারতাছি না, আমরা কাঁদতেছি, কোনো চেঞ্জ নেই। তাকে কি করলো, আগুন লাইটার জ্বালে ওরা ছ্যাক দিল, ঠাম করে যখনই ছ্যাকটা লাগে তখনই ওর মধ্যে কোনো একটা চেঞ্জ আসে, মানে মানে এমন কিছু না, কিন্তু ও চিল্লায়, আরো বেশি চিল্লায় ওঠে। এটা দেখে মনে হইতেছে যে ওর ভিতরে আসলে কিছু একটা আছে যেটা ওরে কষ্ট দিতেছে। হ্যাঁ, তো এইসব জিনিসগুলা কিন্তু অ্যাকচুয়ালি কোনোদিনও পসিবল না, যেটা তোর যদি বলো যে মেডিকেলি সম্ভব না, এটা কোনোদিনও পসিবল না, এটার কোনো আমি এক্সপ্লেনেশন পাইও না, এটা কোনো পসিবলই না। আর আগুন সামনে দিলে, আগুন সামনে নিয়ে লাগানোর পরে মানুষ এরকম রিয়েকশন কখনোই করে না, জাস্ট আমার মনে হচ্ছে যে ওর ভিতরে কেউ আছে যেটা মানে ওর আচ্ছা, ভিতর হয়ে কথা বলতেছে। মানে reaction- ওর reactionটা কি কি- মুখের কোনো চেঞ্জই হয় নাই? না, যখনই আগুনটা লাগানো ছ্যাক দেই তখনই ওর মধ্যে একটা চিল্লানি আরো বাইরে যায়, যে চিল্লানিটা দিতেছিল নর্মালি সূরা নাচ পড়ার পর থেকে, এই যেমন মনে করছে এরপরে হ্যাঁ। যখন সূরা নাচ, যখন আগুনটা লাগায় ছ্যাক দেই মানে এরকম, মানে আরো বেশি বাইরে যায়, মানে জাস্ট মনে হইতেছে যে যখনই আগুনটা সরাই ফেলাই না আবার নর্মাল, মানে কিছুই না। তো তো ঠিকই আছে, ওটা তো ব্যথা এত চিৎকার দিবে। ব্যথায় চিৎকার হচ্ছে। না, হতে পারে। এখানে আর একটা ঘটনা আছে এখানে, এটা হলো যে মানে যারা ছিল, মানে আমাদের যদি শুনো, আমার আম্মুর সাথে আমি কথা বলছি ব্যাপারে, আম্মু বললো আর কি যে যারা জিন জাতি আছে তারা কিন্তু আগুনে ভয় পায়। হ্যাঁ, কারণ আছে এখানে, হ্যাঁ। ওরা কিন্তু আগুনটারে অনেক বেশি ভয় পায় এবং আগুন থেকে দূরে থাকতে চায়। তুই যখন কেউ আসর করা একটা মানুষের সাথে তুই যখন কথা বলবি, ওই মানুষের সামনে যদি আগুনটা নিয়ে যাস, সে চাইবো যে ওই আগুন থেকে দূরে থাকার জন্য। হুম, হ্যাঁ, হুম, হুম। নর্মালি একটা মানুষ হিসাবে এবার থিঙ্ক করে দেখ, নর্মালি কিন্তু একটা মানুষ হিসাবে যে আমি আগুন থেকে দূরে থাকি, কিন্তু ওই জিন জাতীয় কিন্তু আগুনে ভয় পায়। যাই হোক, আগুনের কথা স্কিপ করলাম, যে আগুন যদি বলো যে আগুন এটা কি হলো, আমরা ওর অনেকগুলো ছ্যাক দিছি আগুন দিয়া, আগুনে ছ্যাক দেওয়ার পরে ও মানে কোনো রেসপন্স নাই, কিছুই নেই, আগের মধ্যে সেম চিল্লাইতেছে, মনে হচ্ছে যে ভিতরে কিছু বাইরে হয়ে যাবে, মানে বাইরে হতে যেতেছে, চেষ্টা করতেছে, লাফাইতেছে। হুট করে তখন কি হইলো, মানে অবাক হইলাম যে মানে আমার আর পারতেছি না, এরপর আমি কি করলাম, দৌড় দিয়ে গিয়ে বাইরে হয়েছি, রুম থেকে বাইরে হয়েছি, কিন্তু কলেজ থেকে বাইরে, আমি পারতাছি না, আমরা পারতাছি না একেবারে কোনো চেঞ্জ আনতে, আমি তাড়াতাড়ি বাইরে গিয়ে আমি পাশের কলেজে দৌড় দিয়ে গেছি, আমি নিজে খালি পায়ে বাইরে হয়েছি, আর কেউ বাইরে হয়নি। আসলে আমি বেশি দৌড়াইছি মনে হয়, আমার বেশি অনেক ইমোশন ছিল রাকিবকে নিয়ে, কারণ আমি রাকিবের অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল আমার মতে আর কি। তো আমি কটেজ থেকে বাইরে দৌড় দিয়ে গিয়ে ওই কটেজে গেছি, সামনে কটেজে গিয়ে আমি বাইরে বললাম, ভাই দরজাটা খুলে, ওদের কিন্তু লাইট জ্বালানো ছিল,
মানে ওরা ঘুমায় না এখন। বললাম যে না ঘুমাবে কি, ওটা শুনতে আছে সবকিছু ও আমাদের। আচ্ছা আচ্ছা কেমনে ঘুমাবে এত আওয়াজের। এবার আমি ওই রুমে গিয়া ওই কলেজের শুনতে রুমে গিয়া কিন্তু গেটটা আগে আসে না কেউ আগে আসেনি। আমি ওই কটেজের রুমে গেটের মধ্যে ধাক্কা দিছি, ভাই ভাই দরজা খুলেন ভাই, আমাদের এই অবস্থা, আমাদের এক ফ্রেন্ডের মনে হয় জিনে আসর করছে ভাই, মানে আমাদের হেল্প লাগবে ভাই, আপনাদের মধ্যে কেউ হুজুর আছে কিনা ভাই, একটু হেল্প করেন ভাই, আপনারা একটু আসেন ভাই। কেউ কোনো রেসপন্স করতেছে না, আচ্ছা কেউ কোনো গেট খুলেনি, বাঙালির চেয়ে পাহাড়িরা বিশ্বাস করবি? আগে আসতো আমার মনে হয়। কেউ কোনো গেট খুলেনি তখন। মানে আমরা আসলে আমি তো আসলে কি আমি জানি না আসলে তখন আমরা ওই জায়গা থাকলে কি করতাম, আমরা আসলে জানি না। কারণ অবশ্যই এটা সিচুয়েশন আমরা অবশ্য আগেতাম। আসলে কি জানো, আমরা যেভাবে চিল্লাইতেছিলাম, যেভাবে সূরা পড়তেছিলাম, রাকিব যেভাবে চিল্লাইতেছিল, এই পরিবেশটা কিন্তু অন্যরকম ছিল। এটা কিন্তু মানে আশেপাশে যারা থাকবো না স্বাভাবিক ছিল না। আশেপাশে যারা থাকবো তারা কিন্তু এই জিনিসটা অন্যরকম ভাবে ফিল করতে পারে। হ্যাঁ, তো নরমালি আমি পরে জানতে পারছি যে কয়েকজন গেস্ট চিন্তা করছে যে এখানে কিছু খারাপ কিছু হইতেছে, যেটা মানে একটা মানুষের পক্ষে সম্ভব না মানে ফেস করা। যেটা মনে করে একটা মানুষের মাইরা ফেলানো অথবা একটা মানুষের অন্য কিছু করা, অথবা কুফরি কালাম করা, হ্যাঁ যেটা একটা মানুষ করে আর কি, কুফরি কালাম যেটা বলে উল্টাপাল্টা একটা জিনিস। আর এরপরে আমি যখন দৌড়ায় যাই ওই ফরেস্টের মধ্যে, ধাক্কা দিয়ে বলি যে ভাই আমার একটা হেল্প করেন, আমাদের হেল্প করেন, আমাদের একটা ফ্রেন্ডের জিনে ধরছে, ওরা একটা গেট খুলে নেই। আমি না পারতে আমি কলেজ থেকে নাইমা দৌড় দিয়ে নাইমা আইসা আবার রুমে ঢুকছি, দেখতেছি আবার ঠিক সেই অবস্থা, কোনো কথা নেই। ও কিন্তু মুখ দিয়ে একটা কথা বলেনি, খালি গঙ্গাইতেছে চিল্লাইতেছে, হ্যাঁ মানে এমন কিছু একটা। এরপরে মানে আমরা তো পারতেছি না, কি করবো কি করবো, আমরা সবাই আবার সূরা পড়তেছি, কেউ কিন্তু আমাদের হেল্প করতে আসতেছে না। ইভেন আমরা জানি আমাদের যদি এখন এখান থেকে যদি কেউ আমরা উঠে যাই, তো কেউ যদি উঠে যদি আমরা কারো কাছে হেল্প চেতে যাই, আমাদের মনে হচ্ছে যে রাকিব বাইরে হয়ে যাবে। আমাদের ভয় লাগতেছিল যে ও যদি উঠা দৌড় চলে যায়। হ্যাঁ আমরা ওরা ধরে রাখছিলাম, মানে ওই জন্য লাফালাফি করতেছিল, মানে এরকম চিৎকার লাফালাফি এরকম কন্টিনিউয়াস ছিল ভাই, হিউজ পরিমাণে করতেছিল, হিউজ পরিমাণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোরে বললাম না যে আমরা সবাই ধরে রাখতে পারতেছিলাম না যে উঠে যাবো, ও চাইতেছে আমি উঠে যাবো। আচ্ছা কোনো রাকিব কি কোনো কথাই বলে নাই, কোনো কথাবার্তা? না কোনো শোন আমি বলতে দে। এরপরে যখন দেখতেছি যে কোনো মানে কথা বলতেছে না, হুট করে মানে রাকিব মানে এটার মাঝখান দিয়েই, মানে ও তো জিব্বা দিয়ে রক্ত পড়তেছে, ঠিক আছে, ও জিব্বা দিয়ে কিন্তু রক্ত, পুরো মুখ কিন্তু রক্ত, হ্যাঁ ওর মধ্যে কোনো রেসপন্স নাই। হুট করে বলতেছে, মানে জিনিসটা ছিল অবাক যে সাকিবে বলতেছে, সাকিব তোর জন্য আমার এই অবস্থা, তোর জন্য আমার এমন হয়েছে, ওর ফার্স্ট কথা ছিল এটাই। বাহ বাহ, কারে বলতেছে এটা, কারে বলতেছে? সাকিব রে। কিন্তু এটার যে এক্সপ্লেনেশন, এটা কেন বলছে আমরা আদৌ জানি না। আচ্ছা, সাকিব তোর জন্য এমন হয়েছে আমার, তোর জন্য এমন হয়েছে আমার, মানে এইটা এমনি বলতেছিল যে তোর জন্য এমন হয়েছে আমার, তোর জন্য এমন হয়েছে আমার, তোর জন্য বলতেই আছে এরকম, মানে এমনি বলতেছিল। তো সাকিব বলতেছে আমি কি করছি, তুই কি করতেছিস, যেটা আমি কি করছি, বলে তোর জন্য এমন হয়েছে। তো আবার কি সাকিবের দিকে এমন ভাবে চোখ করছে যে মনে কর যে খায়া ফেলাবে এমন একটা অবস্থা, যে চোখগুলো বড় কইরা তোর জন্য এমন হয়েছে। এটা বলার পরে আবার হুট করে শুয়ে গেছে। সে কি নাম মেনশন করছে? হ্যাঁ সাকিবের কথা নাম মেনশন করছে। আচ্ছা হ্যাঁ, সাকিবের কথা শুধুমাত্র এই অকারেন্সে, মানে এত কিছু ঘটনার মধ্যে শুধুমাত্র একটা নামই মেনশন করা আছে। এটা হলো যে সাকিব। আর আরেকটা নাম মেনশন করছে, এটা হলো অনেক পরে। এই দুইটা নাম মেনশন করা আছে, আর বাকি কোনো একটা নাম মেনশন করা নেই। তো সাকিবের নামটা মেনশন করেছে যে সাকিব তোর জন্য আমার এমন হয়েছে। এটা বলার পরে ও আবার মাথা নামায়া আবার গঙ্গাইতেছিল, মানে ও কন্টিনিউয়াসলি গঙ্গাইতেছে, মানে এমন কিছু একটা সামথিং, চোখ বড় করে। তো এরপরে আবার কিছুক্ষণ পরে আমরা সূরা পড়তেছি, রাকিব এমন করতেছে ঠিক সূরা পড়ার মাঝখানে আবার উঠা ও বলতেছে যে আমারে বোবাই ধরছে। মানে কে বলছে? জিনিসটা ছিল এরকম, রাকিব। আচ্ছা হ্যাঁ, রাকিব নিজে বলতেছিল আমার যে, মানে আমাদের বলতেছিল যে আমার বোবাই ধরছে, এরকম। এটা আরো জোরে ছিল, আরো স্পিডে ছিল। হ্যালো, কথা হলো আমাকে বোবায় ধরছে এই কথা, আর একটা হচ্ছে সাকিবের নাম ধরে যে বললো, এই দুইটার মধ্যে টোনের বা বিপরীত পার্থক্য ছিল। হ্যাঁ ভালো পয়েন্ট। কি ছিল?
আমি বলতেছি আমাকে বোবায় ধরছে, আমাকে বোবায় ধরছে এই কথা, আর একটা হচ্ছে সাকিব তোর জন্য আমার এই অবস্থা হয়েছে। এই দুটার শব্দের টোনে কি পার্থক্য ছিল বা কথার উচ্চারণে বা মানে কথা ভয়েস কোনো চেঞ্জ voice- ছিল নাকি? দোস্ত আমার তো আসলে ওই সময়টার কথা মনে পড়লে আমার মনে হয় না যে আসলে কোনো চেঞ্জ ছিল। আচ্ছা একই আচ্ছা, ছিল। তাহলে তো ভয়েস চেঞ্জ ছিল না। আচ্ছা, এটা কিন্তু অনেক না। বড় একটা ব্যাপার। তুই যেহেতু জানোস এইসব স্টোরি শুনছস, এই বিষয়টা জানোস তো যে ভয়েস কিন্তু চেঞ্জ না, হয় ভয়েসের মধ্যে কোনো চেঞ্জ ছিল অধিকাংশ না। সময়। হুম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপর এটার মধ্যে ভয়েসের কোনো চেঞ্জ ছিল না। তোর এই সময়টা মানে মানে ওর মধ্যে কোনো চেঞ্জ ছিল না, ভয়েসের মধ্যে আমার মনে হয় না কোনো চেঞ্জ ছিল। শুধুমাত্র এটা কয়েক মিনিটের ব্যবধানে এই কথাটা বলছে আর কি, যে সাকিব মানে সাকিব তোর কারণে এই অবস্থা, তোর কারণে আমার এই অবস্থা, এমন কিছু একটা বলছে। আর আরটা এরপরে যেটা বলছে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল, যেটা হলো যে আমারে বোবাই ধরছে, আমারে বোবাই ধরছে, আমারে বোবাই ধরছে, আমারে বোবাই ধরছে। এটার স্পিডটা ছিল আরো বেশি, এবং অনেক বেশি পরিমাণে স্পিড ছিল, যেটা মনে কর যে আমার শুনে অবাক, মানে এটা কি বললাম, আমার বোবাই ধরছে, আমার বোবাই ধরছে মানে কি। আচ্ছা, এরপরে এইটা কথা বলার পরই ওর মানে কথা শুরু হয়েছে আর কি। হ্যাঁ, মানে কথা বলা শুরু হয়েছে, মানে স্টার্টিংটা ছিল এরকম সাকিবকে দিয়া, এরপরে আমার বোবাই ধরছে, আমার বোবাই ধরছে, এরপরে শুরু হয়েছে মানে হাসতেছিল তখন, মানে কি? মানে হ্যাঁ হালকা হালকা হাসতেছিল। মানে হাসার তখন কি মাঝখানে গোগ্রানো ছিল? গোগ্রানো যে ব্যাপারটা ওটা ছিল? না, তখন ঘুমানো ছিল না, মানে লাফালাফিও ছিল? স্টেপ বাই স্টেপ একটা জিনিস খেয়াল করে দেখ, সবকিছু কিন্তু স্টেপ বাই স্টেপ অ্যাবনর্মাল হচ্ছে। ছিল, অ্যাবনর্মাল। হ্যাঁ। এটা তো পুরো অ্যাবনর্মাল। মানে পুরাই মানে ফার্স্টে ছিল কোনো কথা বলে নেই, এরপরে গঙ্গাইলো, এরপরে কথা স্টার্ট হলো, এরপরে হাসা শুরু করলো। আচ্ছা, হ্যাঁ, বল বল বল। মানে তখন কোনো কি কথা চোখ বলেছে না। খোলা ছিল? তখন চোখ হ্যাঁ, খোলা ছিল? তখন চোখ মানে নর্মাল একটা মানুষ যেভাবে হাসে না, মনে কর তুই যেমনি হাসবি না, ঠিক সে আমি হাসতেছি, এখন প্রায় বিহেভিয়ার একদম নরমাল হয়ে গেছে, একদম নরমাল হয়ে গেছে। একদম নর্মাল। চোখ মানে খোলা তো না? চোখ খোলা তো আরে? হ্যাঁ, চোখ খোলা, এবং তখন তখন কোনো হাত নাড়াচাড়া করতেছে না। হ্যাঁ, আচ্ছা, তখন জাস্ট হাসতেছে। এর মানে আমার কাছে মনে হয়েছে কি তখন, মানে আমি জানি না আসলে আমার কাছে মনে হয়েছে কিনা, মানে আমি জানি না আসলে সত্য কিনা, আমার কাছে মনে হয়েছে যে তখন ওই জিনিসটা টোটালি ওর উপর চলে আসছে, কন্ট্রোল করে ফেলছে। মানে আচ্ছা, এতক্ষণ ধরে কন্ট্রোল করার চেষ্টা করছিল, এখন পুরো কন্ট্রোলে এসে বসছে। আচ্ছা। সামথিং এমন হয়েছে আর কি, জিনিসটা আমার কাছে মনে হয়েছে। হুম। তো মানে এখন আরো কোনো হাত ছড়াছড়ি নেই, এখন চুপ স্টিল, জাস্ট খালি এখন হাসতেছে। হ্যাঁ, মানে এই কিসে রাখি হাসছি তো স্কিল লিগা, মানে অনবরত হাসতেছে, মানে হাসা বন্ধ করতেছে না, হাসতেছে। জোরে 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 হাসা নাকি আস্তে আস্তে হাসা? না, এক ধরনের হাসা আছে, একটা লেভেলে হাসা, মানে বেশি জোরেও না, বেশি আস্তেও না, আচ্ছা আচ্ছা, মানে বুঝতে একটা পারছি। মানে এক ধরনের হাসা আছে না। হুম, আর বুঝছি। পুরো চেহারা নাড়া এক জায়গায় চেহারা দিয়া না, চেহারা নাড়া হাসতেছে। হ্যাঁ, আর এরপরে আমি যখন দেখছি হাসতেছে না, হাসার মাঝখানে আমি তো সূরা পড়া শুরু করছি আবার। হ্যাঁ, আমরা তোর অবাক হইতেছি, সূরা পড়া আমি আবার শুরু করছি, সাকিব শুরু করছে। হঠাৎ করে মনে কর যে ওই সিচুয়েশনে মনে কর যে আমার দিকে তাকাই আছে রাকিব। আচ্ছা আচ্ছা, বাপরে বাপ। হ্যাঁ, আমার দিকে তাকাই ছিল রাকিব। এই জিনিসগুলো ভাই ভয়ঙ্কর। মনে পড়লে ভাই পুরো কলিজা নাই হয়ে যায়। যাই হোক, কি কর? মানে তখন আমার দিকে তাকাই ছিল, মানে হাইসা আমার দিকে তাকায় আছে। হ্যাঁ, তখন আমি বলতেছিলাম যে তুই কি আমার চিনছস, আমি তো আরিফ, আমার তোর বন্ধু, আমি এমন করতেছিস কেন ভাই। আর এটা কে করলো? কেরা কোন বালাই করছে? কেউ একটা তারপরে বুঝিও নাই তো। আওয়াজ দিল। আমি বলতেছিলাম ওর এই বল জিনিসটা। বল বল, কন্টিনিউ কর। এরপরে আমি বলতেছিলাম, আমি আরো বলতেছিলাম যে ভাই যে জিনিসটা, মানে আমি জানি না আসলে আমার বলা ঠিক হয়েছে কিনা, আমি বলছিলাম ভাই যে জিনিসটা আসর করছো ভাই আমার বন্ধুর উপর, আল্লাহর রাস্তায় ছাইরা দাও ভাই, আর জীবনে এমন করবো না, কোথাও যাবো না ভাই, ছাইরা দেন ভাই, ছাইরা দেন, মানে এমনি বলতেছিলাম যে এমনি জানি না আমি আসলে কি বলছিলাম, যে ছাইরা দেন ভাই, ওরে ছাইরা দেন ভাই, ও অনেক ভালো একটা ছেলে, ও খারাপ না, আর খারাপ কাজ করবো না, ছাইরা দেন ওরে। মানে সুরা পড়ে আমি এটাই বলতেছিলাম, কাঁদতেছিলাম, চোখ দিয়ে পানি পড়তেছিল, কারণ ভাই ওই সময়টা এমন একটা সিচুয়েশন ছিল বিশ্বাস করার মতো না। তখন হাসতেছিল, মানে হাসতেছে কন্টিনিউয়াসলি, হাসার মধ্যে ছিল, আচ্ছা আচ্ছা। হাসার মধ্যে ছিল। এরপরে মানে কি আর বলবো, আমরা অনেক কিছু চেষ্টা করছিলাম তখন, যে সুরা পইরা ওর মধ্যে কোনো চেঞ্জ আসে কিনা, কিন্তু কোনো চেঞ্জ না। কিন্তু ওই সময়টা কিন্তু ও কোনো হাত নাড়ানাড়ি করতেছিল না, একদম আচ্ছা, চুপ হয়ে আছে, চুপ। জাস্ট হাসতেছে। হ্যাঁ, অনেক কথা বললাম, লাভ হইতেছে না। সাকিব বলতেছে এই কি হচ্ছে তোর, কথা কস নাকি লিগা ভাই, যেটাই আইছেন ভাই ছেড়া দেন ওরে ভাই, ছেড়া দেন ভাই, সবাই বলতেছিলাম ভাই ছেড়া দেন।
আল্লাহর সাহায্যে মানে আমরা কাইন্দা কাইন্দা বলতেছিলাম, সবার চোখে পানি এসে পড়ছে, কান্নাকাটি, এখানে পুরো কান্নাকাটি ঢল বসে গেছে। দেখ এত কিছু হয়ে গেল, এতক্ষণ আগে আমি ওই লোকটারে মানে ডাকলাম, তাদেরকে ডাকলাম, কেউ আসেনি, এতক্ষণ মধ্যে কেউ আসেনি। হ্যাঁ, হঠাৎ করে মানে পিছন দিকে তাকায় দেখলাম যে আমাদের যে ইয়া ছিল কয়েকজন লোক মানে ওই পাশ থেকে, আমাদের পাশে যে কটেজ ছিল ওই কটেজ থেকে আসে না, একদম ওই পাশ থেকে যেখানে আমরা বসে একসাথে বারবিকিউ করছি, এটা একটু দূরে, হালকা অনেক দূরে। হ্যাঁ, তো ওই পাশ থেকে কয়েকজন লোক আসছে, আইসা সামনে এসে বলতেছে, মানে সামনেও না, অনেক দূর থেকে, মনে কর যে আমাদের দরজা গেট এখানে না, দরজার প্রায় মনে কর যে 20 হাত দূরের থেকে লোক বলতেছে, ভাই কিছে, ভাই কিছে, ও ভাই কিছে, মানে এমন ডাক দিতেছে আর কি। তারা অনেক দূরে থাকা অবস্থার মধ্যে, আমাদের গেট খোলা, লাইট জ্বালানো, দেখতেছে একজন শুয়ে আছে, আমরা সবাই তার উপর বসে আছে, এমন একটা অবস্থা। তো আমরা বলতেছি, ভাই একটু এদিকে আসেন ভাই, দেখেন আমার বন্ধুরা কি করতেছে ভাই। তো ওই লোকটা কিন্তু আসেনি, তখনও আসেনি। হচ্ছে ইন্টারেস্টিং জিনিসটা, সে ভয় পাইতেছে, তারা ভয় পাইতেছে, তখনও আসেনি। আর আমরা তো তখন ওই লোকটা দেখলাম ওই দাঁড়ায় আছে। হ্যাঁ, এরপরে আমরা আবার ওই লোকটা দিয়ে দেখা বাদ দিয়ে আমরা রাকিবের দিকে কনসেন্ট্রেশন করছি। রাকিব তখন হাসতেছে, মানে ও চাইতেছে যে উঠা যাবো। এখন আবার চিন্তা করতেছে যে ও নর্মালি যেরকম কাঁপতেছিল এখন আর কাঁপতেছিল না, এখন উঠে দাঁড়াইবে এমন একটা অবস্থার মধ্যে আর কি। ও এরপরে হয়েছে কি, এখন মনে পড়ছে আমার, সরি, ও কি হয়েছে, এরপরে যখন লোকটা আসেনি দাঁড়াইছিল, এরপরে রাকিব কথা বলা শুরু করছে। হ্যাঁ হ্যাঁ, কোন লোক? বাইরের লোকগুলো? হ্যাঁ, বাইরের লোকগুলো যখন আসতেছিল না, দাঁড়াইছিল, আমরা যখন এরপরে ওর রাকিবের দিকে কনসেন্ট্রেশন দিলাম, তখন রাকিব বলতেছে যে আমার উঠতে দে, আমার উঠতে দে। হ্যাঁ, নরমাল গলা, একদম নরমাল গলা, নর্মাল যেভাবে আমরা নর্মাল মানুষ কথা বলে, যে আমার উঠতে দে, আমার উঠতে দে, আমি যাবো আমি যাবো। কই যাবি তুই, তুই কই যাবি, এমন করতেছিস কেন, তুই কই যাবি, কথা বল তুই, না না আমার উঠতে দে তো, আমি যাবো। মানে সিম্পল মানুষ যেভাবে কথা বলে না, হ্যাঁ এইভাবে একটা নর্মাল রাকিব, নর্মাল রাইয়ান, নর্মাল তাহলে কথা বলতে নর্মালি কথা বলে, তাও তোমরা ভয় পাচ্ছিলে কেন? ভাই আমরা এখনো কনফিউজ ছিলাম যে আদৌ ঠিক হয়েছে কিনা, কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুট করে এত কিছু দেখার পরে হুট করে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়া, হঠাৎ করে চুপ হয়ে যাওয়া, হঠাৎ করে নর্মাল হাসা, তারপরে এই আমার উঠতে তো, আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি, আমার উঠতে দে, আমি ঠিক হয়ে গেছি তোরে বাপ। মানে আমাদের দিকে রাগান্বিত চোখে তাকায়া আমাদের বলতেছে, আরে বাট আমি ঠিক হয়ে গেছি, ছাড় আমাদের, ছাড়, উঠতে দে, আমার উঠতে দে, আরে উঠতে দে আমারে। কিন্তু আমি ওরা জিজ্ঞাসা করলাম, আমরা জিজ্ঞেস করলাম যে আমি নাম কি, কারোর নাম কিন্তু বলতেছিল না তখন, জাস্ট বলতেছিল আমার উঠতে দে, আমার ছাড়, আমি যামুগা, আমি যামুগা, আমার উঠতে দে, আমার ছাড়, মানে এরকম ভাবে, বুঝছো? আচ্ছা, এই যে আমার গায়ের পশম খাড়াই গেছে, মানে এখন যদি মনে করে জিনিসটা যে আমার উঠতে দে, আমার ছাড়, মানে চোখগুলা বড় কইরা আমাদের দিকে তাকায় ছিল, মানে ধর আমি ধরে রাখছি, ওই আমার ছাড়, উঠতে দে আমার, এবার সাকিবের দিকে তাকায়, আমার ছাড়, উঠতে দে, এমন কিছু একটা। হ্যাঁ, আমরা বলছিলাম তুই কই যাবি, ওইটা কই যাবি, আমি ওদিক যাবো, আমি ওদিক যাবো, মানে জাস্ট বিশ্বাস করবি না, ইশারাটা দিছে ওই দিক যাবো, ওই ছিল বারান্দার দিক। কি কস, এটা ভয়াবহ ছিল। আচ্ছা, ভাই মানে কি যে ছিল তখনই আমরা শিওর ছিলাম যে না ভাই ওরে ছাড়া যাবো না। আমরা তখন হালকা হালকা চিন্তা করতেছিলাম যে একটু ছেড়া দিব, কারণ তোমাদের সাথে নর্মাল হয়ে গেছে, ছেড়া দিব। তখন কিন্তু আমাদের চিলানি বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, এই কারণে এরপরে মনে হয় মানুষগুলো আসছে, আমাদের কিন্তু চিলানি তখন ছিল না, নর্মালি রাকিবের সাথে আমরা কথা বলতেছিলাম। হ্যাঁ, তখন রাকিব বলেছে আমি ওদিক যাবো, আমার ছেড়া দেয়। আমি বলি কেন, তুই ওদিক যাবি কি লেগে, ওদিক যেতে পারবি না, ডাইরেক্ট ওদিক যেতে পারবি না, যেতে দেবো না আমরা, কেন দিবি না কি লেগে, আমি যাবো ওদিকে, ছাড় আমার, ছাড়, আমি ওদিক যাবো, সর ছাড় আমারে। মানে রাকিব বলতেছে এরকম, আমরা বলতেছি না আমি যাতে দেবো না আমরা, তুই থাকবি এখানে, তুই কই যাবি, তুই আমাদের বন্ধু না, তুই আমার রাকিব না, তুই আমাদের ফ্রেন্ড রাকিব না, তুই কই যাবি, আমরা যে না আছি তুই এনে থাকবি না, না আমি থাকুম না, আমি যাবো গা, আমাদের যাবো, আমার ছাড়। এরপরে হুট করে কয়েকজন মানুষ ঢুকলো, মানে এগুলো বলার মাঝখানে কয়েকজন মানুষ ঢুকলো, ঢুকার পর পরে রাকিব বলা শুরু করছে যে আপনারা এনে আইসেন কেন, আপনারা কারা আসেন, জানেন। তখনও কি শোয়া অবস্থা? তখন হালকা আমরা তখন ওর উপর মানে ভার দেওয়া ছেড়ে দিছি। হ্যাঁ, তখন হালকা ওইটা বসছে, বুঝছো, হালকা ওইটা বসছে, আমরা কিন্তু স্টিল ধরে রাখছি ওরা যাতে ও না চলে যেতে পারে, হাত পা ধরে রাখছি, ওইটা বসছে, দেখতেছি নর্মাল, তখন নর্মাল কথা বলতেছে না। হ্যাঁ, এই কারণে আমরা ওইটা বৈশা দেখতেছি যে কি বলতেছে, আমি জামুগা ওই দিক যাবো। একটা লোক ঢুকলো, দুই তিনজন লোক ঢুকছে আর কি, একদিন ঢুকেনি, 2-3 জন ঢুকার পরে বলতেছে যে আপনারা কারা, এনে আইসেন কি লেগা, রাকিব বলতেছে, কিন্তু আমরা কেউ কথা বলতেছি, রাকিব বলতেছে আপনারা কারা, এনে আসছেন কেন, জানেন,
জানেন থেকে জান নর্মাল যেভাবে কথা বলে এভাবে আর কি। ও যেভাবে কথা বলতো সে রেগুলার, ওর কথার অ্যাগ্রেসিভ মুডটা বেশি ছিল, যে চোখগুলো বড় কইরা, এতে মনে কর যে একটা মানুষ খায় ফেলাবে এমন একটা অবস্থা। এনআইসিং কি লেখা, এনআইসিং কি লেখা জান, বাইরেন আনতে বাইরন, এনআইসিং মানে এমন একটা অবস্থা। এরপরে শুরু হয়েছে আর্মি। হুট করে দেখলাম যে 3-4টা আর্মি আসলো, 3-4টা আর্মি আসলো। আর্মির সাথে একজন ডাক্তার আর্মি ছিল মনে হয়, সে মনে হয় হাতে করে একটা মেডিসিনের বক্স নিয়ে আর ঢুকছে। মেডিসিনের বক্স নিয়ে আর ঢুইকা মানে আমি এগুলা বলতেছে সামনের লোকগুলা, রে আপনারা কেন চালাচ্ছেন, সরান এখান থেকে। এরপর পিছনে পিছনে সিয়াম দিদি ঢুকছে, মানে যে মহিলাটা, যে আমাদের যার কোয়ার্টার যেটা। বুঝছি। তো ও আচ্ছা হ্যাঁ, তো এরপরে কি হয়েছে, ওই আর্মিগুলা ভিতরে ঢুকার আগে আর্মিগুলা বলতেছে যে আপনারা এটা এটা কিসে, ও কিসে, মানে আর্মির মনে করতেছে কিছুই হয়নি, সিম্পল কিছুই না। হ্যাঁ, রাকিব তো মনে করছে আমি চুপ করে আছে নর্মাল, মানে এখন রাকিব সবচেয়ে নর্মাল মানুষ, ভদ্র মানুষ, এমন একটা অবস্থা, ঠিক আছে, বিশ্বাস করবি না, ভদ্র মানুষ। তো এরপরে কি হয়েছে, আমিরা আসলো, আসার পরে আমিরা বললো যে কি হয়েছে, আমরা বললাম যে স্যার ওর মধ্যে স্যার ওর মনে কেউ আসর করছে স্যার, ওর মনে হয় স্যার কোনো সমস্যা হয়েছে স্যার, ও জিনে আসর করছে স্যার, ও অনেক উল্টা পাল্টা করতেছে স্যার। তখন তিনি স্যার পঙ্গাইলো, ও নিজেদের চিনে না স্যার, ওর মধ্যে কেউ অন্য কেউ আছে স্যার। আমরা তো স্যার করে বলতেছি যে ও কি হয়েছে, ওরে বাইর করো এখান থেকে, ওর এখান থেকে বাইর করো। ভাই মানে কি ওই যে বাইরে নিতে? হ্যাঁ, মানে রুম থেকে বাইর Room করার থেকে জন্য, বাইর, হ্যাঁ, কটেজ থেকে বাইর করার জন্য। আমিরা কিন্তু ভিতরে ঢুকেনি, আমিরা কিন্তু বাইরে কটেজের মুখে দাঁড়ায় আছে। তারা বলতেছে যে ওরে বাইর করো এখান থেকে, মানে রুম থেকে বাইর কর, ভিতরে আন, মানে বাইরে আনো, যাতে মানে ওই পাশে নাই কিন্তু, বারান্দার সাইডে না, রুমের বাইরে। তো তখন আমরা বলছি না স্যার, ওরে বাইর করতে পারবো না স্যার, ও পালায় যাবে স্যার, ও স্যার ধরে রাখতে পারবেন না স্যার, আপনি স্যার স্যার কি করবেন স্যার, একটু হুজুর নিয়ে আসেন স্যার, একটু হুজুর নিয়ে আসেন স্যার। আমরা তো ভাবতেছিলাম যে হুজুর ছাড়া সম্ভব না। হ্যাঁ, একটা হুজুর নিয়ে আসেন স্যার, ওরে স্যার এভাবে বাড়ি করেন না স্যার, যেভাবে পারেন হুজুর নিয়ে আসেন স্যার, ডাক্তারদের কাজ হবে না স্যার, এমনি মেডিসিনে ডাক্তারদের কিচ্ছু হবে না স্যার, মেডিকেল ট্রিটমেন্ট হবে না স্যার এখানে। আমি বলছি ধর তোমার মেডিকেল, তুমি যেটা বলো এটা শোনো, ওরে বাইর করো এখান থেকে, ওরে বাইর করতে হবে, বাইর করো এখান থেকে। আমরা তো ভয় পেয়ে গেছি, অনেক সিরিয়াস ব্যাপার ছিল, অনেক সিরিয়াসলি বলছে আর কি। পরে আমাদের মধ্যে একটা ভাই ছিল, বড় ভাই, পরে সে বললো আছে উঠো, ওরে বাইর করো, দেখি কি করে। পরে মানে আমাদের 9 জনের মধ্যে একজন সিনিয়র ছিল অনেক, সে আবার অনেক শক্তমক্ত মানুষ ছিল, অনেক সাহসী ছিল এবং অনেক কলিজা ছিল, অনেক বডি ছুটিও ছিল। সে কি করে, দেখি উঠো, বাইর করো, কি করে। পরে ওরে দাঁড় করাইছে, হ্যাঁ সিম্পল, এখন কিন্তু কোনো লাড়াচাড়া করে না, কিছুই না, সিম্পল ও দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে ওরে নিয়ে আসছি। হ্যাঁ, ওরে নিয়ে যখনই আমরা চিন্তা করছি যে, আমরা নর্মালি যখনই চিন্তা করছি যে ওরে নিয়ে আমরা ঢুকবো, হ্যাঁ ধর মানে গেটের দিকে ঢুকবো, তখনই দেখলাম হুট করে দিল বারান্দার দিকে এক দৌড়। বিশ্বাস করবি না দোস্ত, ওই সময় আমি ধরছি ওর পা, আমার 8-9 জন মিলা, মনে করি 8-9 জন মিলা আমরা ওর শরীর ধরে রাখছি। আমরা আমাদের টাইনার হয়ে যেতেছে বা বারান্দার দিকে টাইনা নিয়ে যেতেছে। বিশ্বাস করবি না, আমরা তাড়াহুড়া করে আর্মির ভিতরে ঢুকে ওর কলার ধরছে, মানে ওর শরীরে কলার ধরছে, আমরা পারতাছি না দেখা, আমরা ওর টাইনা আনতে পারতাছি না দেখা, আর্মি 2-3 জন ঢুইকা ওর কলার ধরছে, ওর শরীর ধরছে, হাত পা ধরে সব টাইনা একদম, মনে কর আমরা ওর রুম থেকে বাইর করতে পারতেছি না, মানে ওর একটা আকর্ষণ মনে হয় বারান্দার দিকে, মানে একটা টানতেছে এমন একটা অবস্থা, মানে ওইখান থেকে এই রুম থেকে বাইরে হবে না। ওর কথা হলো আমি বাইরে মনে এখান থেকে। পরে বুঝছো, মানে বিশ্বাস করবি না, যখন রুম থেকে বাইরে হবে তখন হুট করে মানে আমরা একটু ধাক্কা দিয়ে বাইর করতে পারতেছি না, ও বেড়ার দিকে পা দিয়ে রাখছে, মানে এই রুমের থেকে বাইরে হইব না। আচ্ছা, এখানে একটা কথা আছে আমার। হ্যাঁ, এই বারান্দার দিকে এই জিনিসটা মনে হয় রায়ান কি জানে, যে বারান্দার দিকে যেটা, সেটা বারান্দার নিচে বগল একটা। হ্যাঁ, বারান্দার রায়ান, মানে রায়ান আসলে কি, বারান্দা যেখানে বারান্দা আছে না, বারান্দার শেষ প্রান্তে বারান্দা থেকে লাফ দিলে কিন্তু বগা লেগে চলে যাওয়া যায়, মানে তুই বারান্দা দিয়ে লাফ দিলে তুই ডাইরেক্ট বগা লেগে পানিতে, এমন একটা এই জন্যই এটা হচ্ছে ডেঞ্জারাস, কারণ এই জন্যই বারান্দা মানে কি খোলা, মানে বারান্দা কি খোলা, গ্রিল টিল কিছু নাই? বারান্দা তো পুরো খোলা, সিল থাকবে কেন? বারান্দা আচ্ছা আচ্ছা, না ওটা বললো কি কটেজে আছে, আমি বলছি ইটের। আরে কটেজ না বেটা, মাচান, বেড়া চারিদিকে বেড়া আর কি। তো আচ্ছা এটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। বারান্দার দিকে যেতে যাচ্ছে, তার মানে হচ্ছে যে সে পানিতে লাফ দিতে যাচ্ছে। না, আমরা যখন পরে উঠেছি, মানে শহর থেকে যখন উঠেছি, তোর শুয়া ছিল, বসেছিল, বসার থেকে উঠেছি, নর্মালি উঠছে, হ্যাঁ নর্মালি উঠছে। আমার মনে হয় ও তখন বুঝতেছিল যে ওরা আমরা ওদিকে মানে বারান্দার দিকে নিয়ে যাবো, একটা ভান ধরছে পয়েন্ট। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে ও যখন উঠছে, ও নর্মালি উঠছে, মানে একটা নর্মাল মানুষ যখন ঘর থেকে উঠে, এরকম উঠার পরে আমার যখন
ওরা দরজার দিকে নিয়ে যেতেছি, তখনই ও বারান্দার দিকে দৌড় মারছে। তখন কি তোরা ছেড়ে দিয়েছিলি ওরে? এটা আমার কোশ্চেন। না পাগল হয়েছিস দেখি, হ্যাঁ, কি ছেড়ে ধরে। দেবে? ও শোন, আমি জানি না তখন বোন পাইছি কিনা। এরপরে কি হয়েছে, আমরা যখন ওর বাইর করতে চাইতেছি, হ্যাঁ 8-9 জন মিলে ওর বাইর করতে পারতেছি না, ও রুম থেকে বাইর হইতেছে না। এরপরে আমি মানে একদম গেটের সামনে, আমি কিন্তু ভিতরে ঢুকে না, যখন ভিতরে ঢুকে না আমি গেটের সামনে দাঁড়ায় ওরে বলতেছি যে মানে কলার ধরে বলতেছে, এই তুমি বাইরো না কেন, বাইরো। মনে কর যে আমি গেটের বাইরে আর রাকিব গেটের ভিতরে, হ্যাঁ মনে কর যে এক হাতের জায়গা খালি ওদের মধ্যে। তো আমি ওর কলার ধরে বলতেছে বাইরো, ও আর্মিতে বলতেছে বাইরো না, কি করবি তুই? স্ট্রেট আর্মি আচ্ছা বাইরো মনে কি করবি তুই? না কেন বাইরে বান, আমি বাইরে মনে আমার ইচ্ছা, এমনি ডাইরেক্ট আমি বাইরে মনে আমার ইচ্ছা, এমনি বলছি স্ট্রেট, এমনি বলছি, মানে এখনো মনে আছে, আমি বাইরে মনে আমার ইচ্ছা। এখন এরপরে আমি এটা বলতেছিল তোর বাইরে তুই বাইরে তুই, আমি বাইরে মনে। এরপরে যখন আমি টান দিছে, বিশ্বাস করবি না, আমি সে আর রাকিব লাথি মারছে, মানে দিছে এক লাথি। পরে আর্মি তাও কিন্তু সরে নেই, আমি ওর কলার ধরে রাখছে। এরপরে আর্মি জিত দে, মানে আমরা তো তখন কাঁদতেছিলাম, বিশ্বাস করবি যখন আর্মি এই লাথি দেওয়ার পরে যখন আর্মি টানতেছিল ওরে, খিচ্চা টানতেছিল, যে আমি তো মনে করছি যে ও শেষ, রাকিব আজকে তো মাইরে লিও। আর্মি লাথি দিছে, তো শেষ, ও জিন জুন সব বাবা হারাইবো যখন আর্মি মারা শুরু করবো। হ্যাঁ আমার মনে হয়েছিল এইটা। আমরা তখন আমি বলছি স্যার ওটা নিয়ে না স্যার, প্লিজ স্যার, আমরা সবাই কান্নাকাটি করে দিচ্ছি, স্যার ওর সবাই নিয়ে না স্যার, ও স্যার পালাই যাবো স্যার, ও স্যার পুকুরের মধ্যে লাভ দিব স্যার, বাগালেকের পানিতে লাভ দিব স্যার, ওরা নিয়ে না স্যার, আপনি পারবেন না স্যার, ধরে রাখতে পারবেন না স্যার, অনেক শক্তি স্যার। আমরা এমনি বলতেছিলাম, সবাই চিল্লায়। আর্মি কি করছে, কারো কথা না শুনে ওরা টান দিয়ে, মনে কর চোরে টান দিয়ে বাইর করছে। আমাদের মধ্যে একটা ভাই ছিল বললাম না, তখন শক্তিশালী, সে কি করছে রাকিব রে পুরা শরীর মনে কর যে পিছন দিয়ে আঞ্জা করে ধরে রাখছে, মানে আঞ্জা করে ধরে হাঁটতেছে, যাতে ওই কোথাও কোন দিকে না ছুটতে পারে, এমন ভাবে ধরছে, মনে কর হাতটার উপর দিয়ে দিয়া, মানে কোনো অ্যাঙ্গেল যেন ছুটতে না পারে। আমি ধরছি ওর হাত, এক হাত ধরছি, আরেকজন এক হাত ধরছে, পিছন দিয়ে হিমেল ভাই ধরছে, মানে যে শক্তিশালী ভাই হিমেল ভাই, আর্মি ধরছে সামনে কলার। মনে কর যে এবার কই যাবি তুই, কোন দিকে ভালো হবি, ডাইরেক্ট মনে কর যে সবটাই না রুম থেকে বাইর করে করে নিয়ে গেছে মাঠের মধ্যে, যেখানে ওই আমরা বসে খাইছিলাম, যেখানে হ্যাঁ এখানে আলো আছে, এখানে সিয়াম দিদি যেখানে খাওয়ায়, ওইখানে আবার তোর মনে কর 2-3টা লাইট আছে, ওইখানে নিয়ে বসাইছে ওরে সিয়াম দিদি। এখানে টেবিল ছিল একটা, এই টেবিলের মধ্যে নিয়ে বসাইছে। তো বসানোর পরে ওরে বাঁধছে, পরে একটা রশির সাথে, একটা মানে খাম্বা কি একটা বাঁশ চুলের মধ্যে বসে, বাঁশ পিছনে দিয়া ওর হাত দুইটা বাঁধছে, পা দুইটা বাঁধছে, হ্যাঁ পা দুইটা বাঁধার পরে এরপরে ওরে জিজ্ঞাসা করা শুরু করছে যে তুই এমন করতেছিস কেন, তুই কিসে, সমস্যা কি? আমি কথা তো হইলো যে ও তো এরকম ফাইজলামি করতেছে, আমার মনে হয় আমি কথা হলো এরকম ফাইজলামি করতেছে। পরে আর্মি কি করলো, টেম্পারেচার মাপছে ওর শরীরের টেম্পারেচার, নর্মালি, হ্যাঁ ডাক্তারটা ওখানে বসে, আমি ডাক্তারটা ওর সবকিছু খুলছে, বিশ্বাস করবি না, যখন ওর যে ট্রিটমেন্টের বক্সটা খুলছে, আমি তো ট্রিটমেন্টের বক্স দেখে আমি কই যে নাই হয়ে গেছে, আমি ভাবছিলাম যে ওরা আজকে মনে কর হাতুড়ি মাতুড়ি বাড়ি করতেছে, ওরা আজকে মাইরা বচকা লেগে, কারণ ওই আর্মিটা হাতি মারছে, এটা তো অনেক বড় ব্যাপার স্যাপার ভাই, অনেক ডেঞ্জারাস জিনিস। পরে যখন হাতুড়ি মানে যে বক্সটা খোলার পর দেখলাম যে ডাক্তারি জিনিসপত্র বাইর করছে, আমি তখন কি যাক ভাই ঠান্ডা মোটামুটি ভালো লাগছে। তখন দেখলাম যে ডাক্তার বাইর করা টেম্পারেচার মাপতেছে, শরীরের টেম্পারেচার। পরে জানতে পারছি যে ওর শরীরের টেম্পারেচার একটা নরমাল মানুষের টেম্পারেচার বেশি ছিল। কত? মানে একটা নরমাল, আমি জানি না, কিন্তু তখন আমি আর্মিটা বলছে আর কি আমাদের পরে, যে একটা নরমাল মানুষের টেম্পারেচার চেয়ে ওর শরীরের টেম্পারেচার অনেক বেশি। জ্বর আসছে নাকি? যেটা জানি না আসলে, আমি এরকম ভাবে দেখি না। টেম্পারেচার জিজ্ঞাসা করেছ না কত? না আরে বেটা মাথায় কি ছিল বেটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ আসলে ভাই আমরা চিন্তা করি না, চিন্তাও করে না ভাই। আচ্ছা টেম্পারেচার কত ভাই, আমি এরকম এটা জিজ্ঞাসা করতে হয় না, আমরা সবাই মনে করি কলজা করতে নাই হয়ে গেছে আমগো। আমার কাছে মনে হচ্ছে এটা একটা আনইম্পর্টেন্ট কোশ্চেন, টেম্পারেচার কত বল ভাই। আমরা তোর কাছে মনে হইতে পারে, কিন্তু আমরা তো এরকম চিন্তাও করি না যে টেম্পারেচার কতটা জিজ্ঞেস করবো। যাই হোক, পরে যে আর্মি যখন আমাদের নিয়ে আসে, ওইটা পরের ব্যাপার স্যাপার, পরে জানতে পারছি আর কি। যখন আমি টেম্পারেচার মাপলো, আমরা অনেক দূরে ছিলাম, আমরা কাছে ছিলাম না, আমাদের অনেক দূরে সরাই দিছে পুরা। মনে কর ওই আশেপাশের যতগুলো রিসোর্ট ছিল
সবগুলোর ভিতরে মানুষ জমা হয়ে গেছে, প্রায় মনে কর যে 1-150 মানুষের মধ্যে জমা হয়ে গেছে। রাত তখন বাজে প্রায় 2টা-2:30, এমন একটা অবস্থা। সব জমা হয়ে গেছে মানুষ, সবার ঘুম হয়ে গেছে চিল্লানিতে, আমাদের চিল্লানিতে। আর্মিরা আসলো 3-4 জন, আরো একটা গাড়ি আসছে আর্মির, 4-5 জন একটা গাড়ি আসছে আর্মির। আসার পরে মনে কর জীবনে দেবে আর্মির সাথে এরকম ভাবে ফেস টু ফেস আমাদের কোনোদিনও হয়নি, তো কখনো পসিবল না, আমরা চিন্তাও করিনি এরকম হইবে। আর একটা গাড়ি এসে সবাই সরাই দিল, একটা গোল করে রাখলো, গোল করে রাকিবের মাঝখানে রেখে এবার ওরা কোশ্চেন জিজ্ঞাসা করতেছে যে আমরা তো কান্দতে কান্দতেছে, আমরা বলতেছি স্যার ওরে মাইরেন না স্যার, স্যার ওরা কিছু করেন না স্যার, ওর কিচ্ছু হয়নি স্যার, ওর স্যার হুজুর লাগবে স্যার, ওরা আপনার পারবেন না স্যার, ওরা জিজ্ঞেস করে আপনি কিছু বলতে পারবেন না, কারণ ও অন্যরকম ছিল স্যার। পরে দেয়া আমাদের কথা না শুনা ওরে জিজ্ঞেস করতেছে তোমার নাম কি, জানি না। তুমি কই থাকো, জানি না। তারপরে এরা কারা, জানি না। মানে ওর সব কথা জানি না। হ্যাঁ, মানে এখানে কেন আসছো, জানি না। মানে সব কথা জানি না। নর্মাল একটা মানুষ, কিন্তু সে কিন্তু নর্মাল একটা ছেলে, নর্মাল, কোনো রেসপন্স নাই, চুপ করে বসে রয়েছে। কেউ জিজ্ঞেস করতেছে জানি না। হ্যাঁ, মানে এরপরে যখন ওরা একটা থাপ্পড় মারছে গালের মধ্যে, আচ্ছা, এরপরে মানে ও জিজ্ঞেস করছে যে থাপ্পড়টা মারছেন কেন, এমনি যে থাপ্পড়টা মারছেন কেন, ইচ্ছা হয়েছে, মানে আমি বলছি ইচ্ছা হয়েছে। ও বলছে যে ও তখন হাইসা উড়াই দিছে, মানে নর্মালি বিশ্বাস করতে পারবি না, রিয়াকশনটা ছিল অন্যরকম, যে হাইসা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে, হ্যাঁ মানে এরকম নর্মাল আর কি, হাইসা উড়াই দিল আর কি। উড়াই দেওয়ার পরে ও কোনো রেসপন্স দেয়, মানে এমন কিছু বলতেছে না যেটাতে আমি বুঝতে পারতেছি ওর কি হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি তখন বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কোনো সমস্যা হয়েছে কখন জানো, যখন দেখছে যে ও মনে কর যে বারান্দার দিকে বা দৌড় দিতে নিছিল, আমরা 4-5 জন মিলে ওর বাই করতে পারতেছি না। হ্যাঁ, তখন আর্মিরা বুঝতে পারছে ওর মধ্যে কোনো সমস্যা হয়েছে। এরপর কি করলো আর্মিরা, তোর এমনি এমনি বললে হইব না, না তোর কি সাইজ করতে হইব। তখন তখন রাকিব বললো যে কি সাইজ করবো, আমার কি করতে পারবা তুমি, আমার এমনি কি করবা তুমি, আমার এমন কিছু একটা। পরে কি করলো বিশ্বাস করতে পারবে না ভাই, আমার চোখে এখনো বিশ্বাস হয় না। রাকিবরে কি করলো, সামনে টুল নিয়ে পাটা বাইর করলো, বাইর করে এত মোড় একটা লাঠি দিয়া পায়ের টায়ারের মধ্যে দাম দাম বাড়ি ভাই, বিশ্বাস করতে পারবে না ভাই, কি যে কষ্ট লাগছে আমার চোখের সামনে আমার একটা ক্লোজ ফ্রেন্ড এরকম দাম দাম করে আমিরা টর্চার করতেছে, মারতেছে। আমি তো মানে আমরা এই 8-9 জন সবাই শেষ, আমরা ওইখানে স্পট মনে করছি ডেড অবস্থা, কি দেখতেছে এটা। যখন বিশ্বাস করবি, যখন পায়ে বাড়ি মারতেছে না, ওর চেহারার মধ্যে কোনো রিঅ্যাকশন নেই, ও যখন ব্যথা পাইতেছে, একটা মানুষের ব্যথা পাইতেছে, ওর চেহারার মধ্যে কোনো রিঅ্যাকশন নেই, মানে পুরো মারতেছে যে পুরো কি কোপায় মারতেছে নাকি, মানে আরে ভাই পায়ের মধ্যে যখন বাড়িটা মারতেছে, পায়ের টাইলের মধ্যে দাম করে একটা বাড়ি মারছে, নর্মালও মারে তুই অনেক ব্যথা পাবি, চিন্তা করে। কিন্তু ও এত মোটা একটা লাঠির মধ্যে, এত মোটা লাঠি দিয়ে ওটা জাম করে বাড়ি মারছে একটা, যে কই থেকে আইছস, তোর নাম কি, মানে ওর মধ্যে কোনো চেঞ্জই নাই, কোনো কথা বলতেছে কি কস, হাসতেছে নাকি, বিশ্বাস করতে পারবি না ভাই। ওরে মারার পরে ওর জিজ্ঞাসা করছে তোর নাম কি, জানি না, ডাইরেক্ট কয় কি, মানে ওর মুখ দিয়ে কোনো কথা বাইর করতে পারে নাই আর্মিরা। যখন 2 দিনে বাড়ি দিছে, কোনো চেঞ্জ হইতেছে, যখন দেখতেছে আর্মিরা যে ওর মধ্যে কোনো রেসপন্স পাইতেছে না, কোনো অ্যান্সার পাইতেছে না, তখন আর্মিরা ওরে মারা বন্ধ করছে, মানে পায়ে মারতেছিল, ওর মধ্যে কোনো চেঞ্জ নাই, কোনো চিৎকার নাই যে মানুষ মারতেছে আমার ব্যথা পাইতেছি, এমন কিছুই না। আর ওর কোশ্চেন করতেছে মারা পরপরই, কোশ্চেনের কোনো অ্যান্সার নাই। এরপরে ওরা মারা বন্ধ কইরা, মানে জানি না আর্মিরা কি ডিসিশন নিছে, অনেকক্ষণ আমাদের ওই যখন অবস্থা, যখন একটা বাড়ি মারছে না, তখন আমরা সবাই মিলা ওই আর্মির কাছে চলে গেছি, দৌড়াই গিয়া স্যার ওরা মাইরেন না স্যার। আরেক আর্মি বলতেছে ওগুলো সরাই এন থেকে, নাহলে ওগুলো ধরে মারলো, আমগরে বলতেছিল আর কি। আরেক আর্মিরা বলতেছে ওগুলো সরাই এখান থেকে, নাহলে ওগুলো মারলো না। আমরা তো মনে করি যে কলজে আমাকে আরে 3-4 জন কলজে নাই গেছে, ভাই কি অবস্থা। আরেক আর্মি ভাই এনে চাপো তোমরা যাও, নাহলে কিন্তু তোমার খবর আছে এন থেকে। পরে আমগরে চাপাই নিয়ে অনেক দূরে নিয়ে গেছে, যাতে করে আমরা এই সিনটা না দেখতে পারি, ঠিক আছে। পরে মানে আমরা অনেক দূরে ছিলাম, আর আমাদের অনেকক্ষণ ধরে আমরা কান্নাকাটি, আমরা কি করবো না করবো কেউ কিছু বুঝতেছিলাম না। ওরা টর্চার করতেছিল, মারতেছিল, কিছু জিজ্ঞাসা করতেছিল। হঠাৎ করে আমরা আস্তে আস্তে সামনে দেখি একটা আমি ওর সাথে কথা বলতেছি, মানে ওর হাতের বাঁধন খুলে দিছে অনেকক্ষণ পরে আর কি, প্রায় 10-15 মিনিট পরে। হ্যাঁ, 10-15 মিনিট পরে আমরা
সামনে গিয়ে দেখি ওর হাতের বাঁধন খোলা, কিন্তু পায়ের বাঁধনটা আছে যাতে দৌড়াইতে না পারে। হ্যাঁ। হ্যাঁ, হাত খোলা। ও একটা আর্মির সাথে কথা বলতেছে, সে আবার অনেক সিনিয়র অফিসার দেখলে মনে হয়। তো সে কি করলো, কথা বলতেছে, আর ওই রাকিব ওই আর্মির কাঁধের উপর হাত দিয়ে কথা কইতেছে। আর্মির সাথে সে টুলে বৈশা আর্মির গায়ে হাত দিয়ে মানে গলায় হাত দিয়ে কথা বলতেছে সে। মানে তখন আমি সামনে সেটা শুনতে পারছি যে মানে ওই আর্মির নাম বলছে। হ্যাঁ, রাকিব ওই আর্মির নামটা, যেটা আমি যেটা ফার্স্টে বলছিলাম যে দুইটা নাম মেনশন করছে। হ্যাঁ, রাকিব এটা ছিল সাকিবের নাম, আর ওই ছিল ওই আর্মির নাম। হ্যাঁ, তো ওই আর্মির নাম ও মেনশন করে বলতেছে, আমি যে শুনছি আগে যে আরে ধর নর্মাল একটা নাম, আমার মনে নেই নামটা, যে আরে রহিম কি অবস্থা, কেমন আছোস, মানে এরকম ভাবে কাঁধে হাত দিয়ে এমনি বলতেছে ওরে। হ্যাঁ, তো ওই লোকটা আমার মনে হয় যে তখন বুঝতে পারছে যে আসলে কোনো একটা ঘাপলা আছে। তখন কিছুক্ষণ পরে আমি দেখে তো আমি অবাক হলাম যে আমি ধর ওই ইনস্ট্যান্ট দ্বারা চিন্তা করছি যে রাকিব তো ওই লোকের নাম জানে না, কেমনে ওই লোকের নাম বলতেছে। ওখানে ব্যাচে লেখা থাকে না, ওদের বুকের কাছে একটা লেখা থাকে না। আচ্ছা ওকে ফাইন, যদি এটা হয়ে থাকে তো মানে ওটা আমাদের নাম কেন বললো না, তো ওই আর্মির নাম কেন বলতেছে? জানি না। মানে জিনিসগুলো কিন্তু অনেক কোশ্চেন আসে না মাথার মধ্যে, হ্যাঁ। যে আমাদের নাম তো বলেনি, আমাদের কারো নাম তো ডাকেনি, আমার নাম ডাকেনি, ইমনের নাম ডাকেনি, আমাদের আর কোনো ফ্রেন্ডের নাম ডাকেনি, সাকিবের নামে ডাকলো, আবার এই আর্মির নামও ডাকলো কেন? যাই হোক, এগুলো অনেক কোশ্চেন আছে। পরে আমি দেখলাম যে এই অবস্থা দেখা আমি আরেকটা আর্মি আছে আমরা দেখতে পারছি, স্পট করার পর তুমি এনে যাও, বাইরে আনতে বাইরো। পরে আমি তাড়াহুড়ো করে চলে গেছি, বাসে গিয়ে আমরা দাঁড়াইছিলাম। এরপরে আরো 15-10 মিনিট পরে তবে আরেকটা ঘটনা ঘটছে। আমার ফ্রেন্ড আমার বলতেছিল যে আমি যখন দাঁড়াইছিলাম, আমরা যেখানে দাঁড়াইছিলাম সেখানের পিছনে প্রায় বলতে গেলে 20-30 হাত পরেই কিন্তু বগালে, বুঝছো, ঝোপঝাড় এরিয়া ছিল, আমরা অন্ধকারে দাঁড়াইছিলাম। ইমনের ভাষ্য মতে যে আমি নাকি তোর বগালের দিকে হাঁটতেছিলাম। তুই নাকি বগলে মানে বুঝলাম না, আবার বল তুই মানে ইমন বলতেছিল যে আমি তোর পিছনের দিকে তাকায়া মানে আমি বগালের দিকে হাঁটতেছিলাম, তখন ইমন নাকি বলতেছিল, ইমন নাকি আমার হাত দিয়ে ধরছে, ধরে নাকি আমার এই কথা তুই থাক, আমার লগে থাক। ইমন আমার সাথে ছিল আর আবার বল ইমন বলতেছে বিষয়টা আবার বল, এটা বোঝা দরকার। বিষয়টা ছিল হলো আমি যখন আমাদের যখন ওই আর্মিটা দূরে সরা দেয় তখন আমরা অনেক দূরে গিয়ে দাঁড়াই আর কি, যেখান থেকে মনে কর যে এই ইনসিডেন্ট গুলো দেখতেছি না আমরা। আচ্ছা হ্যাঁ, যাতে করে আমরা রাকিবের চোখের থেকে দূরে থাকতে পারি, কারণ রাকিবের চোখের সামনে দাঁড়া থাকলে রাকিব কোনো রেসপন্স করে না। হ্যাঁ, আর যখনই আরেকটা ঘটনা করছিল সেটা হলো যে যখন আমরা অনেক দূরে দাঁড়াইয়া আগুনের কথা বলতেছিলাম, আমি বলতেছিলাম যে কি কি করছো তোমরা ওর সাথে, কারণ আমাদের এক ফ্রেন্ড বলতেছিল যে আমরা একটা আগুন ছাড়তেছিলাম। যখন আগুনের কথা বলছি রাকিব কত দূর থেকে হুট কইরা মানে ওই ছেলের দিকে তাকাইছে, আমার ওই ফ্রেন্ডের দিকে তাকাইছে। হ্যাঁ, কি করলি তুই, কি করলি তুই, আগুন কি, আগুন দিয়ে কি করছিস, এমনে দাম কে রাকিব বলছে? রাকিব বলছে ওই জায়গায় বইসা ওই বাধা অবস্থায়, তখন ওর হাত বাঁধা ছিল আর কি, বাধা অবস্থায় আগুন দিয়ে কি করছিস, তোর কাছে কি মনে? এটা ইম্পসিবল, বিশ্বাস করবে এটা ইম্পসিবল, শোনার কথা না। হ্যাঁ, কারণ এত দূরে দাঁড়ায় আমরা ওই আমের সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ, আর যদিও শোনা থাকে তো এই আগুনের কথা শুনেই কেন রেসপন্স করলো, অন্য কথা কেন রেসপন্স করলো? আচ্ছা, যাই হোক, এখানে একটা পয়েন্ট আছে। তো এগুলো হলো ছোট ছোট পয়েন্ট আর কি। তো এরপরে আমাদের যখন দূরে সরায় দেয়, তখন দূরে সরায় দেওয়ার পরে মানে আমাদের বলে আর কি যে আমরা তো দূরে সরে যাওয়ার পরে আমরা কিন্তু এমন দূরে ছিলাম যেখান থেকে পিছনের দিকে প্রায় 20-30 হাত পরেই কিন্তু বগাল লেকের যেখানে গোসল করে মানুষ সেই জায়গাটা। তো আমি নাকি যখন সবাই তাকায় আছে সামনের দিকে যে কি হইতেছে দেখার চেষ্টা করতেছে দূরে দাঁড়ায়, যাতে করে আমরা দেখতে পারি যে কি হইতেছে, ওই সময় নাকি আমি পিছনের দিকে তাকায়া নাকি বগাল লেকের দিকে হাঁটা শুরু করছিলাম। কি কস? তো সেটা মানে সেটা নাকি ইমন ফেস করে, ইমন নাকি দেখে, পরে নাকি ইমন আমারে হাত ধরে নিয়ে গেছে, তুই কই যাচ্ছিস দাঁড়া, ইমন আমার নাকি ধরে রাখে। আমি দেখছি ইমন আমার ধরে রাখছে, ইমন বলছে আমি তো ধরে রাখছিস কেন, তুই চুপ থাক, তুই ধরে রাখিস, মানে তুই দাঁড়া আমার সাথে, মানে ইমন আমার বলছে, আমার এটা মনে আছে। তুই কি সজ্ঞানে ছিলি তখন? তোর কি মনে হয়? আমার কাছে মনে হয়েছে আমি সজ্ঞানে ছিলাম, নরমালি ছিল, কিন্তু হ্যাঁ নরমালি ছিলাম, কিন্তু ইমনের কাছে মনে হচ্ছে যে না, কিন্তু ইমনের কাছে মনে হইতেছিল যে আমি ওই বগালের দিকে হাঁটতেছিলাম। হ্যাঁ, পিছনের দিকে তাকা। তো ইমন আমার ধরে রাখছে, ধরে আমার হাত ছাড়েই নেই। ওই রাত আমার ইমন আমার ধরে রাখছিল। তো ইমন মনে হয় আমার নিয়ে অনেক চিন্তা ছিল তখন। যাই হোক, ওই রাত যখন আমি জানতে পারছি, বিশেষ করে না ভাই, ভাইরা যে কি ইনসাল্ট হয়েছে, সবাই ওরা ডাইরেক্ট স্ট্রেট মাগি বলছে, এটা তো মাগি একটা, যে 9টা ছেলের সাথে একটা মাইয়া আসছে,
ইনস্ট্যান্ট দাঁড়ায় শুনছে, মেয়েটা দাঁড়ায় শুনছে যে ওরে এরকম খারাপ ভাষা গালি দিতেছে। কি পরিমাণ যে ভাই মেয়েটা মানে অস্তব্যস্ত হয়েছে, কি পরিমাণ ওর ইনসাল্ট হয়েছে ওর উপর আমরা বুঝতে পারছিলাম। আমরা বলতেছিলাম যে স্যার ও এমন না স্যার, ওরা আপনি কেন এমন বলতেছে স্যার? বলে না তো কি নয়টা পড়ার লাগে একটা মানে কি লেগাইব, এটা কোনো কথা? আপনার কেমন ছাড়ছে কত আপনার কত বালা, মায়ে কত বালা, আমরা এত বালা ডাইরেক্ট স্ট্রেট। এটা তো ঘটনা ছিল। এরপরে কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে আর্মি আসে। আমি অনেক সিনিয়র যারা ছিল এখানে তারা আমাদের ডাকে এনে একটা কল করে আমাদের বলে, দেখেন আপনাদের ফ্রেন্ডের যা হয়েছে, হ্যাঁ যা হয়েছে এটা নিয়ে আমরা কথা বলবো না। এমনি বলছে যা নিয়ে হয়েছে এটা আমরা কথা বলবো না, আমরা বলবো যে আপনার ফ্রেন্ডরা আমাদের কাছে দিয়ে যান, আপনারা এখন কোথায় থাকবেন, আপনারা ওই ইস্যুতে থাকবেন কিনা, মানে ওই মাসাকে থাকবেন নাকি অন্য কোথাও থাকবেন, এটা আপনাদের যে আইনা দিচ্ছে সে ম্যানেজ করবে। আপনারা এখন যান, সবাই মিলে যান, ঘুমান, সকাল 6টার দিকে আপনারা আসবেন, আইসা এরপরে আপনার ফ্রেন্ড আপনারা নিয়ে যান। বাস এই কথা হয়েছে। ক্যাম্পে নিয়ে গেছে। পরে আমরা জিজ্ঞেস করছিলাম যে স্যার ওর এই আপনারা চেক করছেন স্যার ওর কি পাইছেন? পরে ওরা বললো যে ওর টেম্পারেচার নর্মাল মানুষের থেকে বেশি ছিল। ইভেন ওরা নাকি যখন মারছে, হ্যাঁ মারার পরেও নাকি ওর টেম্পারেচারের মধ্যে কোনো চেঞ্জ পায়নি। হ্যাঁ মানে মারার পরে একটা মানুষের থাপ্পড় মারার পরে কিন্তু যে একটা মানুষের টেম্পারেচার কিন্তু বাইরে যায়। এটা রায়ান ভালো জানার কথা যে মানুষের রক্ত চলাচল কিন্তু আরো বেশি বাইরে যায়, কিন্তু রাকিব রক্ত চলাচল বাড়েনি ছিল। ওরে মারার পরে ও রক্ত চলাচল পুরো ইজি ছিল, একদম নর্মাল ছিল। হ্যাঁ তো যেটা একটা নর্মাল মানুষের থাকে এরকম। ডাক্তারের কথা হলো যে এরকম মারার পরে তো একটা মানুষের মানে রক্ত চলাচল অথবা এরকম ব্লাড সার্কুলেশন নর্মাল থাকতে পারে, ওটা নর্মাল ছিল। তো সেক্ষেত্রে ওনাদের কথা হলো তোমরা 6টার দিকে আইসে তোমার ফ্রেন্ডে নিয়ে যাবে। ওদের কথা হলো এরকম। আমরা বুঝি নেই, আমরা বলছি স্যার কিভাবে থাকবে স্যার, আপনারা কোথায় নেবেন? বলে তোমাদের চিন্তা করার দরকার নেই, তোমার যেটা বলছি তোমার একটা রিসোর্টে অথবা যেখানে পারো ওখানে গিয়ে ঘুমাও, তুমি টেনশন করবো না, তোমার ফ্রেন্ড আমাদের আন্ডারে আছে, ভালো থাকবে। বলছি স্যার ওরে স্যার কোনো মারামারি করেন না স্যার, ওরে মাইরেন না স্যার, এই করেন না সেই করেন না। ঠিক আছে টেনশন নিও না, তোমার ফ্রেন্ডের উপর কোনো টর্চার হবে না, কিন্তু ওরা আমার কাছে থাকবে, আমার আন্ডারে থাকবে। তুমি 6টার দিকে আইসা আমার আন্ডার থেকে আমার মাধ্যমে তোমার ফ্রেন্ডে নিয়ে যাবে। আমরা বলছি স্যার আচ্ছা ঠিক আছে। মানতে বাধ্য হয়েছে না, আর্মিরা আমার বলছে। আমরা পরে কি করলাম, আমরা আবার ওই রাত্রে বেলায় ওই মাসাকের মধ্যে ঘুমাইছি। ঘটনা হওয়ার পরে আমরা আবার ওই মাসাকে গেছি। আমরা আবার ওই মাসাকে গেছি কারণ আমাদের সবাই বলতেছে যে তোমরা যাও রুমে যাও, ওখানে যাও, আমি সব ডিটেলস করবেন। আমি তো বললো তোমরা দিয়ে আসো যাও। একজন আর্মিকে আমাদের ওই মাসাকে দিয়ে আসছে। আমরা বলছি যে আমরা মাসাকেই থাকবো, আমাদের জিত জানি না আসলে কার জিদের মাধ্যমে বলছে, কিন্তু আমরা আসলেই গেছি মাসাকের মধ্যেই। আমাদের বলছিল যে অন্য জায়গা থাকার জন্য, কিন্তু আমরা থাকিনি। আমরা ওই মাসাকের মধ্যে ওই রাতে ছিলাম। কোন রাতের মধ্যে যেটার মধ্যে ঘটনা ঘটছে। আচ্ছা তুমি কি ঘুমাইতে পারছো? আমরা কে ঘুমাইছি তোর মনে? আমরা ঘুমাইতে পারছি। আচ্ছা আচ্ছা। আমরা একটা কোণার মধ্যে মনে হচ্ছে যে মানে একটা বাক্সের মধ্যে 9 জন বসে ছিলাম একলগে। হ্যাঁ শুধুমাত্র মেয়েটারে সিয়াম দিদি আলাদা রাখছে, মেয়েটারে এই মাসাকে আনে নেই। মেয়েটারে সিয়াম দিদি মানে যে মহিলাটা ছিল আর কি, ওই মহিলাটা ঘরের মধ্যে ওই মেয়েটারে রাখছে। আর বাকি আমরা 9 জন ওই একটা ওই মাসাকের মধ্যে, এই 9 জন একদম কিচকা বলেছিল ভাই। সবাই একসাথে বলছে কি হইল, কি হইতেছে, কাউকে কি হবে, মানে সব চিন্তা করতে করতে মাথা হ্যাং হয়ে গেছে ভাই। ওর ফ্যামিলির কাছে কি জবাব দেবো, ওর কি হবে, আমি ভাই কি করবো, এত কিছু করছে মাথার মধ্যে ঢুকে নি, আর কিছু মাথায় আসতেছিল না। এর মাঝখানে আরো অনেক ঘটনা ঘটছে, যেমন ওর মানে এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ড ঝামেলা করতেছিল, মানে এক ফ্রেন্ডের চোখ দেখে আরেক ফ্রেন্ড ভয় পেয়ে গেছে। এগুলো আসলে আমি যে বুঝতেছিলাম যে হ্যাঁ হ্যালুসিনেশন, মানে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে মানুষ ঝাপসা থাকে মাঝে মাঝে। তখন এক ফ্রেন্ড দেখতেছিল যে আরেক ফ্রেন্ডের চোখ ভিতরে ঢুকে গেছে, চোখের মধ্যে কোনো সাদা মনি নেই, পুরো কালো, ফুললি ব্ল্যাক। হ্যাঁ তো ওইটা হলো ওই জায়গার মধ্যে বৈশাই। ইমন দেখতেছিল সাকিবের চোখে, সাকিব দেখতেছিল ইমনের চোখে, দুজন দেখতেছিল দুজনের চোখ টোটালি ব্ল্যাক হয়ে গেছে, কোনো হোয়াইট মনি নেই। হ্যাঁ তখন বলতেছে ইমন যে কি রে তুই আমার দিকে আমরা চায় খেলে, আবার ইমন বলতেছে তুই আমার দিকে আমরা চায় খেলে, তোর চোখে কি তোর চোখে কি না আমাদের কিছু হয়নি, তোর কিছু হয়নি। পরে আমরা ধাক্কা দিলাম
না আমি তো জানো না, আবার সাকিবেরও না, সাকিবও ঠিক আছে এখন। কিন্তু ওরা দুজনে ঝাপসা দেখছে, ঠিক আছে, মানে এমন কিছু একটা আমার কাছে পরে মনে হয়েছে। ওই তখন 6টা বাজে, 6টা বাজার পর আমরা যাই, গিয়া দেখি যে আমরা যখন 6টা বাজে তখন একজন বাইরে থেকে ডাকে, বলে যে ভাই আপনাদের ফ্রেন্ড তো, আপনারা আসেন ভাই, আপনাদের ফ্রেন্ড ঠিক হয়ে গেছে। ঠিক হয়েছে কিভাবে বলবো? ঠিক হয়ে গেছে এই কথা শুনি না, আমরা মনে কর সব দিক মনে কর রুমের থেকে বাইরে এক লগে দৌড় দিয়ে বাইরেছি ভাই। সকালবেলা 6টার দিকে ঘটনা, 6টার দিকে না 5:30টার দিকে ঘটনা, 5:30টার দিকে, 5:30টার দিকে একজন ডাইকে না বলতেছে যে ভাই মানে আপনার ফ্রেন্ড তো ভালো হয়ে গেছে। কি ভালো হয়েছে? আমরা মনে করি দৌড় দিয়ে যাতে কেউ পিছিয়ে না পড়ে, কারণ যে পিছিয়ে পড়বো সে মনে কর যে কলিজা থাকবো না, কারণ এদের সবারই ভয়, মনে কর যে কে কারে যেতে পারে, জুতার মধ্যে ফালাইয়া দৌড় সব দিন, মানে রুমের বাইরে এসে কোনো রকম কেউ ঘুমায়নি। যখন 3:30 বাজে, ধর 3:30 বাজার পরে, এই 3:30টার পর পরই মনে কর যে আমরা যে বসছি রুমের মধ্যে, একটানা বসেছিলাম, কেউ কথা বলতেছি, কেউ বলতেছি না, কেউ সুরা পড়তেছি, হাবি জাবি করতে করতে 5:30 বেজে গেছে। মানে কিভাবে যে সময় চলে গেছে আমরা নিজেরা বুঝতেছিলাম না। বাইরে দিয়ে একটু হালকা মনে কর যে পাতা পড়লে মনে ভয় লাগে, ভাই কি হলো এটা, মানে এমন ভয়। একজন আরেকজনের সাথে মনে কর যে ঘষাঘষি করে লাগে আছি, মনে হচ্ছে যে সুপার গ্লু, এমন একটা অবস্থা, কোন রকম ভাবে আলাদা না, এরকম একটা অবস্থা। যখন দৌড় দিলাম রাস্তাটা দেখার জন্য একটা সময়, তার আগে আমি গেছি, আমি তো মনে কর যে দৌড় এমন করে জুতার মধ্যে বই আর জুতার মধ্যে খবর নেই, কিছু দৌড় দিয়া কি আমি দেখি রাকিব ওই সেম অবস্থায় বাধা, তখন তো হাত খোলা ছিল, এখন বাধা অবস্থায়, পাও বাধা, ইভেন এখন দেখছি যে পুরো শরীর রশিদে বাধা, শরীর রশিদে বাধা আচ্ছা ক্যাম্পের মধ্যে, যেখানের মধ্যে অ্যাকচুয়ালি কি ওরা কিন্তু নেয় নেই কোথাও, যেখানে ওরা মারছে না সেখানে সারা রাত বসা রাখছে ওরা। হ্যাঁ আমি ছিল ওখানে, এখানে আমি আমাকে দেখছি, আমি ছিল না, হ্যাঁ একলা ছিল রাতের বেলা? না একলা ছিল না, ও একলা ছিল না, ও ছিল আসলে তোর ওইখানে যতগুলা গাইড ছিল, প্রায় 8 থেকে 10 জন গাইড ছিল ওই বগালেকের মধ্যে, ওই গাইড গুলো ওরা পাহারা দিতেছিল। হ্যাঁ আর্মিরা ওদের হ্যাঁ হ্যাঁ আর্মিরা ওই গাইডের রেখে যায় তো পাহারা দেওয়ার জন্য, যে ওরে সারা রাত। আর্মিদের কথা হইলো যে তোরা কেউ সারা রাত ঘুমাইতে পারবে না, মানে সব গাইডে সারা রাত ঘুমাইতে দেয়নি, সবগুলারে ডিউটি দিছে যে সারা রাত ধরে তোমরা ওরে পাহারা দিবা, সকালবেলা এসে আমি দেখবো। আমরা নিজেরা চলে গেছে, গাইড পাহারা দিয়ে গেছে। আমরা এখানে দেখি যে গাইডে সবাই টাস টুস খেলতেছে, কেউ মনে করছে বিয়ার খাইতেছে, কেউ মদ খাইতেছে, আমার একটা অবস্থা। আর পাশে রাকিব বসে আছে, পাশে মানে ওই পাশে টুল দিয়ে অবস্থা রাকিব বসে আছে, আর বসে অবস্থা আমার দিকে তাকায় আছে, আমি ওর দিকে তাকায় আছি। ওই সময়টায় মনে কর যে আমি চিন্তা করতেছি আমার কি করব, আমি তাকায় আছি, ওরা এখনো বাধা অবস্থায় আছে, কারণ আমি তো এখনো আসেনি, এখন যদি শিওর হয় আমি ছাড়াকে তুলতে পারবো না, আমি আর বাঁচো না, আমার দিকে তাকায় করে বলতেছে কি হয়েছে, কি হয়েছে মানে কি হয়েছে, কিছু হয়নি তো, বলতেছে যে আমার দিকে তাকায়, আমার বলতেছে এই আমার এই অবস্থা কেন, তুমি বাধা কেন, আমার বাইজা রাখছে কেন। আমি বলতেছি তুই জানো তো কেন বাইজা রাখছে, বলে না আমি তো জানি না। তুই জানো তো কেন বাইজা রাখছে, না আমি জানি না। তো আমি কে কত, কেন কি হয়েছে, আমি কে তুই ক আগে, হ্যাঁ তুই বন্ধু আরিফ, তোর চিনুন না আরিফ। তখন আমি শিওর হয়েছি যে ভাই কোন একটা চেঞ্জ আসছে ওর মধ্যে। হ্যাঁ মানে মানে ওর কথা শুনে মনে হচ্ছে যে না আসলেই কোনো সেন্সের মধ্যে আসছে, এরপর হুট করে সবাই দৌড়ে আসছে, দৌড়ে এসে সবার জিজ্ঞেস করতেছে আমার নাম ক, তাকে আমার নাম ক ইমন, এবার তুই এখানে কেন আসোস, তোর বান্ধা হয়েছে কেন, তুই কিছু জানোস কি হয়েছিল তোর মধ্যে, ও বলে আমি কিছুই জানি, ওর কিছুই মনে নেই, কিছুই জানে না। তখন তো 5:30 বাজে, মানে একদম আজানের সময় হয়ে গেছে, আজান দিবে, হ্যাঁ আজান দিবে অবস্থা, মানে তখনই যখন জিজ্ঞাসা করতেছি তখন আজান দিয়ে দিছে। হ্যাঁ আজান দেওয়ার পরে, আজান শেষ হওয়ার পরে আমরা জিজ্ঞেস করতেছি যে কি হয়েছে না হয়েছে, কখন তুই সেন্সলেস হয়েছিস। হ্যাঁ আমরা ওরা কেউ তখনও বলিনি যে তুই অ্যাকচুয়ালি এই অবস্থার মাধ্যমে কি লেগে আসছে, মানে কিভাবে আসছে, বলা উচিত ছিল না আমরা কেউ বলিনি ওটা, আমরা বলতেছিলাম যে তুই কখন সেন্সি ছিল, তুই কখন সেন্সে আসছিস। বলতেছিল যে ওর লাস্ট মনে আছে
এটা ছিল খুব মোস্ট ইন্টারেস্টিং ছিল যে ও লাস্ট মনে আছে ও যখন বারান্দায় যায়, বারান্দায় গিয়ে যখন গেটে আটকেতে যায়, ওর ওর গায়ের মধ্যে একটা ঠান্ডা বাতাস আছে, এটা অনেক মানে একটা শিরশিরে বাতাস আছে, ঠান্ডা বাতাস এসে ওর গায়ের মধ্যে মানে একটা একটা দোলা দেয়, ধাক্কা দেয়, বাতাসে ধাক্কা দিয়ে এরপর ওর মাথার একটা জিম খায় দেয়। সেটা মনে করছে হঠাৎ করে একটু কানে এসে বাড়ি মারলে মাথাটা জিম খায় না, ওইরকম মাথাটা জিম হয়ে যায়, তারপর আবার ছেড়ে দেয়। এরপরে ও আবার ভিতরে ঢুকে যায়। এরপরে লাইটটা বন্ধ করে যখন শোয়, চোখটা বন্ধ করে, এরপর আর কোনো মনে নেই ওর কিছু, আর কিছু মনে হয়। কি ও যখন সেদিন আসছে তখন ও দেখছে ও বাধা অবস্থা। আচ্ছা 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 আর আমরা এর পরের দিন সকালে এসে বসি। ও তখন ও কি নরমাল? আর ঘুরিস নাই কোথাও কেউ কেউ টাইমের পাগল হয়েছে ওর এই সিচুয়েশন নিয়ে আমরা আবার আরেক রাত থাকবো এখানে। আমাদের অবশ্যই প্ল্যান না। ছিল আমরা কেউ কার্টন পাহাড়ে উঠে আমরা আরেকটা থাকবো, আমাদের প্ল্যান ছিল। আমরা কেউ সাপোর্টে ছিলাম না। স্বাভাবিক। পরে আবার সারা রাত তোদের সকালবেলা ঘুম না হওয়ার কারণে কারো অবস্থা ভালো ছিল না। আমরা কেউ ঘুমাইনি আর বিশ্বাস করবি না, আমরা প্রায় মনে কর এক রাতের মধ্যে মিনিমাম 5-6 প্যাকেট সিগারেট শেষ করছি। বাপ রে বাপ। তাও অবশ্যই আবার কয়জন টেনশনের মিলে? বিষয়। 4-5 জন মিলে মনে কর যে কিসের উপর যে টানছি। রাকিবের সামনে বসে ওরা জিজ্ঞেস করলাম ওই কি করছে। ওরা বললো যে আমি কি করছি কত। ওরা কাহিনী বলা শুরু করছি। এই কাহিনী কইতে ও বলে ভাই আমার কিছুই মনে নেই, আমি যে সাকিবের নাম তুলছে, আমির নাম বলছে, ও কিছুই জানে না। আচ্ছা এইগুলা ভাই মানে ও কিছুই জানে না যে ও আচ্ছা, আমি গেলাম রে আপাতত। আচ্ছা তুই যা। শোন হ্যাঁ, বল। তাড়াতাড়ি আরেকটা জিনিস মনে আছে যেটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস ছিল আমার কাছে মনে হয়েছে। ও যখন কাঁদতেছিল, হ্যাঁ যখন আমরা সূরা পড়তেছিলাম, হ্যাঁ, তখন ওর একটা জিনিস দেখছে যেটা আসলে কারণে বলে না, এটা আমারই বলছে সিঙ্গেলি। আর আমি ওইটা এফএম এ বলছি কিনা আমার মনে নেই, আমার মনে হয় না আমি এফএম এ বলছি জিনিস। কখন বলছিস? কখন একটু বলতো। এটা ও ঢাকায় আসার পর বলছে আমার। তো ও তো না, ও বলতেছিল যে ও ঢাকায় আসার পরে মানে আমার বলতেছিল যে ও তখন এই জিনিসটা বলতে চায়নি সবাই। কি ঠিক আছে, কারণ হলো যে এই জিনিসটা নাকি অনেক খারাপ ছিল এবং এই জিনিসটা আরো অনেকবার দেখছে ছোটকালে। হ্যাঁ, ওর সাথে ছোটবেলা আরো অনেক হয়েছে এরকম। ঠিক আছে, ও ছোটকালে অনেকবার নাকি এই জিনিসটা দেখছে এবং ওই রাত্রেবেলাও নাকি ওই অবস্থায় নাকি এই জিনিসটা দেখছে। হ্যাঁ, ওই জিনিসটা ও কারণে বলতে চায় না। জিনিসটা হলো কি জানো, কিন্তু কিন্তু ওর না বলে কিছু মনে ছিল। আরে গাধা, ও সবার সামনে বলতে চায় না, ও সবার সামনে আচ্ছা বলতে চায় না। হ্যাঁ, ও আমাদের সিঙ্গেলি বলছে। তাইলে এবং তোরা যে আমার এটা বলছিস বলতে তখন ওই টাইমটাই কি ওর সেন্স ছিল নাকি পুরো টাইমই সেন্স ছিল? কখন তোরা যখন প্রাইভেটলি বল বলি নাই, বলছে আমারে যে এই জিনিসটা ও ছোট কালে অনেকবার দেখছে। হ্যাঁ, ইভেন ও অনেকবার এই জিনিসটা ফেস করছে যে রাতের বেলা ঘুমের মাঝখানে ওই জিনিসটা দেখে। সেটা কি জানো, ও যখন শুয়ে থাকে, ওর মানে স্ট্রেস শুয়ে থাকে এবং ওর শোয়ার মানে পায়ের নিচ থেকে একটা ছোট একটা মনে কর যে কি বলবো একটা ছায়া আস্তে আস্তে বড় হইতে একদম উপর থেকে ওর চেহারার সামনে চলে আসে। মানে একটা ছায়া টাইপের, যে ছায়াটা মানে পায়ের থেকে শুরু হয়, একদম ছোট থেকে বড় হইতে একদম পাকা হয়ে ওর চেহারার সামনে চলে আসে একদম। আচ্ছা এই জিনিসটা মানে ও কোনো ফেস দেখে না, কিন্তু জাস্ট একটা ছায়া টাইপের, তারপর চেহারা ফেসের সামনে চলে আসে, এরপর হঠাৎ করে মনে কর সব চেঞ্জ হয়ে যায়, অথবা ঘুম ভেঙে গেছে এমন কিছু একটা। তখন অনেক এই জিনিসটা দেখছে, স্বপ্নে মানে এরকম হয়েছে। স্বপ্নে দেখে। স্বপ্নে না, ওই সময়টায় ওই জিনিসটার মাঝখানে মানে যখনই নাকি আমার মনে হয়েছিল যে যখনই ওই জিনিসটা দেখছে তখনই মনে হয় যে ওর মানে রুটা কাইপা উঠে, মানে ও তখন চায় বাইরে যেতে, মানে ভালো লাগতেছে না এমন কিছু একটা। তো ওই জিনিসটা দেখছে, এটাই হলো কথা। মানে ওই ঘটনার মধ্যে দেখছিলেন। এই ঘটনার মধ্যেই ওই জিনিসটা দেখছে, কিন্তু ও সবার সামনে বলতে চায় নাই, কারণ এটা অনেক সেন্সিটিভ এবং এটা লাইফের সাথে অনেক রিলেটেড। এটা ও আজকে প্রথম দেখেনি, ওই দিন প্রথম দেখেনি, এর আগে ও অনেকবার দেখছে জিনিসটা, যে ওর পায়ের সামনে থেকে একটা জিনিস ছোট একটা জিনিস, এটা বড় হইতে বাঁকা হয়ে ওর চোখের সামনে মানে পুরো মুখের সামনে এসে পড়ে। আমার মনে হয় যে মুখের সামনে আইসা ওর ভিতরে ঢুকে গেছে আমার একটা জিনিস। হ্যাঁ, এখানে আমার আমার একটা মনে হয় আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে এইরকম ঘটনা কি তার জীবনে আরো ঘটছে? আর না এরকম ঘটনা এত সিরিয়াস ঘটনা ঘটেনি, কিন্তু ও এরকম ঘটনা দেখছে, মানে এমন কিছু ঘটছে এবং ও অনেক রাতের বেলা অনেক ভয় পাইছে, রাতে ঘুমাইতে পারে নাই, ও অনেক সূরা কালাম ছিল এবং ওর সাথে অনেক তাবিজ ছিল। হ্যাঁ,
কিন্তু ওই তাবিজগুলো নাকি ছিল না, এই ট্যুরে আসার আগে এই তাবিজগুলো কাছে ছিল না। তো তাবিজগুলো খুলে রাখা, মানে খুলে আসছিল বাসার মধ্যে, এমন কিছু একটা বলছিল আর কি, যে ওর সমস্যা ছিল ছোটকাল থেকে কিছু একটা হালকা পাতলা। কোন হুজুর কি এটা ছাড়াইতে টাড়াইতে পারে নাই না? কি হুজুর এই যে এই বিষয়টা কি ছাড়াইতে টাড়াইতে পারে নাই? না, পরে আমি ঢাকায় এসে, মনে হয় না, পরে আমি ঢাকায় এসে দেখলাম যে, ওর বললাম যে তাড়াতাড়ি হুজুর দেখা। ওর বাবা ওরা হুজুর দেখাচ্ছে, ওর বাবা নিজে একটা হুজুর, ওর বাবা রাকিবের বাবা নিজে একটা হুজুর। ওর বাবা মনে হয় ওরে তাবিজ টুবিজ করে দিচ্ছে, এখন অল টাইম ওর শুধু তার তাবিজ থাকে হাতের মধ্যে, এত বড় একটা তাবিজ থাকে। তবে এটা হলো কথা যে ও এখনো ভুলে নেই। আর এই জিনিসগুলো আসলে কি, এই যে এই ঘটনাটা যেটা হলো যে ছোট একটা জিনিস বড় হয়ে একদম পুরো বাঁকা হয়ে চেয়ারের মধ্যে আসে, এটা কিন্তু ছোটখাটো ব্যাপার না, এটা কিন্তু অনেক সিরিয়াস, এবং এটা কিন্তু ওর লাইফের সাথে রিলেটেড। না ও কি ট্যুরে দেখছেন, কখন দেখছে ট্যুরে, কখন দেখছে, কোন এই সময়? জিনিসটা হ্যাঁ, এটা তো বলতে পারে না, ও তো সেন্সলেস অবস্থায় ছিল, জিনিসটা বুঝিস না ও তুই? সেন্সলেসের মধ্যে দেখছে। মানে ও যখন কোনো জ্ঞান ছিল না, মানে ও যখন বুঝতেছিল যে আমি কি করতেছি, হ্যাঁ। আমি ওই যে শোয়ার পরে থেকে শুরু করে একদম জ্ঞান আসা পর্যন্ত এর মাঝখানে হয়তো বা দেখছে। কারণ ও আচ্ছা। স্পেসিফিক করে তো বলতে পারতেছে না যে কখন দেখছে, ও তো আচ্ছা। দেখছে, এটা তো ও জানে। আচ্ছা, আর আরো কিছু ইনসিডেন্ট ঘটছে বুঝছো, যেটা কি, মানে আমি বলতে চাই না, আমাকে একটা হিংস দিয়ে দিছে। ওইটা হলো যে আমরা যখন মনে কর যে সকাল 5:30টার দিকে যখন আমরা তোর রাকিবের সাথে ছিলাম, তখন ওর ভালো হয়ে গেছে। তখন আমাদের মধ্যে দুইটা ভাই ছিল সিনিয়র যারা, তারা দুইটা ভাই কি করছে, যখন দেখছে রাকিব ভালো হয়ে গেছে তখন তারা ঘুমাতে চলে গেছে ওই ওই আচাঙ্গের মধ্যেই, আচ্ছা, বুঝছো? ফজর নামাজের আধা ঘন্টা আগের কথা এটা। ফজর নামাজ আধা ঘন্টা আগে তারা তারা অনেক ঘুম ধরছে, তারা ঘুমাতে চলে গেছে। তো ঘুমাইতে যাওয়ার সময় ওরা পুরা রুমের মধ্যে, পুরা মাচাঙ্গের মধ্যে দুজন ঘুমাইছে। দুজন ঘুমানো অবস্থার মধ্যে ওরা অনেক কিছু ফেস করছে, এই জিনিসটা আমাদের সাথে পরে শেয়ার করছে। বলছে ভাই, জীবনে ভাই আর বকালে যাবো না। এক ভাই, দুই ভাইয়ের মধ্যে, দুই বড় ভাইয়ের মধ্যে এক ভাই আমার বলছে, ভাই জীবনে আর বকালে যাবো না।